رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على مولانا محمد وعلى مولانا হয় নাই মন নবী এ ভুবন কোন কালে কোন দেশে পাপীর কান্ডার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা দরুদ শরীফ পড়তে কি খারাপ লাগে? দরুদ শরীফ পড়লে সব হয় না গুনাহ হয়? কেমন সব হয়? আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে, দরুদ পড়ার সাথে সাথে আমার আল্লাহ তার উপরে 10টি রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। আরো জোরে দরুদ পড়ার সাথে সাথে আপনার উপরে 10টি রহমত নাযিল হয়। নবী বলে শুধু তাই না, বান্দা দরুদ পড়ার সাথে সাথে তার জীবনের 10টি গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই না 10টি রহমত হয়, 10টি নেকি হয়, 10টি গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় একবার দরুদ শরীফ পড়ার কারণে। মুসলমান শুনেন, এমন একটা সময় আসবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, শুধু আমার আল্লাহ থাকবেন, আল্লাহ থাকবেন। আল্লাহর জিকির সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, যেহেতু দুনিয়ায় কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আমার আল্লাহ সূরা রহমানে বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان الله أكبر বলেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহর কুদরতি চেহারা থাকবে, আর কিছু থাকবে না। কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মালাকুল মউত, কে আছে মৃত্যুর বাকি? মালাকুল মউত বলবে আল্লাহ সব মারা হয়ে গেছে, কেউ নাই, 4 জন আছে। মালাকুল মউতকে আল্লাহ বলবেন কে বাকি আছে? বলবেন আল্লাহ মিকাইল, ইসরাফিল, জিবরাইল আর আমি আজরাইল, এই 4 জন আছি, আর কেউ নাই। আল্লাহ বলবেন ইসরাফিলকে মারো, মিকাইলকে মারো। ইসরাফিল মিকাইল 2 জনের মৃত্যু হবে। আল্লাহ বলবেন যে ও মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ বাকি আছে 2 জন, একজন জিবরাইল, আরেকজন আমি আজরাইল। আল্লাহ বলবেন জিবরাইলকে মারো, জিবরাইলের মৃত্যু হবে। এরপর আল্লাহ বলবে মালাকুল মউত আর কে বাকি আছে?
আজরাইল মালাকুল মউত থরথর করে কাঁপতে থাকবে। মালাকুল মউত বলবে আল্লাহ দুইজন বাকি আছে, তবে আপনার তো কোনো মৃত্যু নাই, আপনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন, একমাত্র আমি বাকি আছি। থরথর করে মালাকুল মউত কাঁপবে। আল্লাহ বলবে তুই নিজেই মরে যা। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত নিজেই মৃত্যুবরণ করবেন, কেউ নাই, আছে শুধু একমাত্র আল্লাহ। আল্লাহ বলবেন লিমানুল মুলকি ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? কে দেশের বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার? কে দেশের বড় বড় রাজা বাদশাহ? কোথায় তোমাদের বাদশাহী? কেউ কথা বলবেন না, কেউ নাই, আছে একমাত্র কে? আল্লাহ। তখন আল্লাহ নিজেই বলবেন আজকের দিনের বাদশাহী একমাত্র আপনি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তখন আমার আল্লাহ থাকবে। আল্লাহ কি বলেন? সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে, পড়তে থাকবো, দরুদ পাঠাইতেছি, পাঠাইতে থাকবো। আল্লাহ দরুদ কেমনে পাঠায়? আমরা মনে করি আমরা যেমন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ মুহাম্মদের উপর রহমত নাজিল করো, এইভাবে দরুদ পড়ি। বাংলায় বলে নবীর জন্য রহমতের দোয়া করা, আরবিতে বলে সল্লুনা, আর ফারসিতে বলে দরুদ পাঠ করা। আল্লাহ আমাদের মতো আল্লাহুম্মা সাল্লি আলা বলে না। আমরা আল্লাহকে বলি আল্লাহ নবীর উপর রহমত দাও, এটা বাংলা। ফারসিতে বলে দরুদ পাঠ করা। কিন্তু আমার আল্লাহ কার উপরে দরুদ প্রেরণ করবে? কে আল্লাহ হুকুম দিবে কাকে? আল্লাহ তো নিজেই আল্লাহ। এই আয়াতের তাফসীরে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসীর, তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে মাজহারি, তিনটা তাফসীর খুলে দেখবেন আল্লাহর দরুদের অর্থ আমার আল্লাহ আমার নবীর প্রশংসা গুণ কীর্তন ফেরেশতাদের সাথে করতে থাকে, বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে। আল্লাহর দরুদের অর্থ হলো আমার নবীর গুণগান করা। জবান করে কর মারহাবা। আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে কিন্তু নবীর দরুদ বন্ধ হবে না, কারণ তখন আমার আল্লাহ থাকবে আর আল্লাহ আমার নবীর উপরে দরুদ পাঠ করতে থাকবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সেই দরুদ শিক্ষা দিয়েছেন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। তাই একটা জবানও বন্ধ রাখবেন না, যে যেখানে আছেন জবান করে নবীর প্রেম নিয়ে জোরে জোরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ 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 আল্লাহ, মুখ খুলে বলেন আল্লাহ 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 দরুদে পাগল হইলে করবে নবী পায়ার, দরুদে পাগল হইলে করবে নবী পায়ার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আল্লাহ 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 আউয়ালে আখিরে নবী জাগরে বাতে নবী। আউয়ালে আখিরে নবী জাগরে বাতে নবী। প্রাম্বরিয়া দুরুদ পড়ো নবী মুস্তাফার, প্রাম্বরিয়া দুরুদ পড়ো নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আল্লাহ 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 মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ ও ওলি যারা
আরে প্রাম্ব রিয়া দুরুদ পর নবী মুস্তাফা আরে আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, রব্বুল ইজ্জতের দরবারে যে মহান আল্লাহ পাক আজকে জাকের পার্টি ফুলছড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই চৌগাছা যশোরে এই পবিত্র আজিমুশান ইসলামী দাওয়াতি জলসায় সকলের আগে আল্লাহ পাক আমাকে আপনাকে আশা এবং বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে কালেমাতুশ শুকর, জবান খুলে জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম জিন্দা নবী, রহমতের নবী, মায়ার নবী, সরকারে দো আলম, নূরে খোদা, নূরে মুজাসসাম হুজুরে পাক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র নূরানী রওজা মুবারকে সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগণিত কদম বসি জানাই হাকিমুল উম্মত মহিয়ে সুন্নাহ জামানার গাউসুল আজম, যুগ শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, জিন্দা ওলি, বিশ্ব ওলি, মহাওলি, অলিকুল সম্রাট খাজা বাবা ফরিদপুরি কদ্দাসা সিরহুল আজিজ আমার কিবলাদান হুজুরের মহাপবিত্র নূরানী কদম মুবারক। কদম বসি জানাই তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার, তেনার স্থলাভিষিক্ত কোটি কোটি জাকানাদের ইমাম মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব নূরানী কদম মুবারকের তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেব নূরানী কদম মুবারকের খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা হযরত ডক্টর মেজু চাচাজান মুজাদ্দিদি আমার দয়াল পীরের আহলে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদম বসি রেখে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাকের পার্টি এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড সর্বস্তরের নেতৃবৃন্দ, জাকের পার্টির সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, আপনারা মনে কষ্ট নেবেন না, কারণ আমি সবার নাম জানি না। অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত, কাড্ডা বলবো কাড্ডা বাদ যাবে। এক কথায় জাকের পার্টি এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড সর্বস্তরের নেতৃবৃন্দ, দেখার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, জাকেরানা শেখান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা, সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং আবারও আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি কষ্ট নিলেন নাম না বলাতে? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শোনার তৌফিক দান করেন এবং আমাকে বলার তৌফিক দান করেন। মুখ খুলে বলেন আমিন। কারণ আল্লাহ পাক যদি তৌফিক না দেয় তাহলে কোনো ব্যক্তি বয়ান করতে পারে না। আল্লাহ পাক সূরা রহমানে বলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান অতঃপর মানুষকে বয়ান করার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক যদি দয়া না করেন কোনো বান্দা বয়ান করতে পারে না। আর তরিকতের দৃষ্টিতে আমাদের এই তরিকতের মাহফিলে বাহ্যিক দৃষ্টিতে আপনার যত বড় ডিগ্রি থাকুক না কেন, আমার হুজুর কেবলা দয়া না করলে কথা বলার ক্ষমতা কারো নাই। ও তার প্রচারের কেন্দ্র আরশেতে রিলে গয় মদিনারে হইতে সুইস থাকে আমার খাজার হাতে সেন্টার ধরা সহজ নয়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় কদম হাজন শাইনি রঞ্জন সদাই করে অভিনয়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়। জবান খুলে বলেন মারহাবা। আসুন যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাস
ও নবী আপনি বলে দেন ইন্নী নিশ্চয় রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার জন্য রসুল হিসেবে এসেছি, নবী হিসেবে এসেছি। এখানে হিন্দুর কথা উল্লেখ নাই, বৌদ্ধের কথা উল্লেখ নাই, ইহুদির কথা উল্লেখ নাই, নাসারার কথা উল্লেখ নাই। আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলেন ইয়া হে আইয়ুহান নাস, নাস মানে মানুষ, হে পৃথিবীর মানব সম্প্রদায়, আমি তোমাদের সবার জন্য রসুল হিসেবে এসেছি, অর্থাৎ নবী হিসেবে এসেছি। মারহাবা জোরে বলেন। যে হাদিস পড়েছি, হাদিস হলো বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটা বাণী হলো তোমরা তাবলীগ করো, তোমরা প্রচার করো। একটা আয়াত যদি তোমরা পাও, একটা হাদিসও যদি তোমরা জানো, এটা আরেকজনকে জানায় দাও। এখন কার কাছে তাবলীগ করবেন, কাদের কাছে ধর্মের দাওয়াত দিবেন? কোন নবীরা মুসলমানকে ধর্মের দাওয়াত দেন নাই, কোন নবীরা মুসলমানদেরকে কালেমার দাওয়াত দেন নাই। কালেমার দাওয়াত দিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাদেরকে, কাফেরদেরকে। তারাও নবীর উম্মত। কেন তারা নবীর উম্মত? উম্মত হলো দুই প্রকার। মারহাবা কোন, খুব মন লাগান। নবীর উম্মত দুই প্রকার, একটা হলো উম্মতে দাওয়াত, আরেকটা হলো উম্মতে এজাবাত। উম্মতে এজাবাত হলো আমি আর আপনি, আমরা যারা কালেমা পড়েছি, জন্মগত মুসলমান। নবীজি বলেন প্রত্যেকটি আদম সন্তান, বনি আদম ইসলামী ফিতরার উপরে জন্মগ্রহণ করে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। বাবা মার কারণে বিভিন্ন ধর্মের হয়ে যায়, হিন্দু হয়ে যায়, বৌদ্ধ হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, বাবা মার কারণে। কারণ ওই সন্তানকে তো আমার আল্লাহ বানাইছে। এই জন্য আল্লাহ বলেন প্রত্যেকটা সন্তান, আমার নবীর হাদিসের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছে, ইসলামী ফিতরার উপরে জন্মগ্রহণ করে। আমরা জন্মগত মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, আমরা কালেমা পড়েছি, আমরা হলাম উম্মতে এজাবাত। মারহাবা কোন, উম্মতে এজাবাত। আরেকটা হলো উম্মতে দাওয়াত, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাসারা যারা এখনো দাওয়াত পায় নাই, কালেমার দাওয়াত তারা এখনো পায় নাই, তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় দিতে হবে। অর্থাৎ তাদের কাছে তাবলীগ করতে হবে, তাদের কাছে ধর্মের দাওয়াত পৌঁছায় দিতে হবে। মুসলমানের কাছে তাবলীগ হয় না, মুসলমানের কাছে হয় তালিম। তালিম, তালিম মানে শিক্ষা। মারহাবা জোরে বলেন। তালিম কারে বলে? আপনাদের এলাকায় মসজিদ আছে তো, কথা বলে বোঝেন না আপনারা? মসজিদ আছে তো, মসজিদে সকালবেলা দেখবেন বলে এলাকার মা বোনেরা আপনাদের সন্তানদেরকে ঘুম থেকে উঠাইয়া মসজিদে পাঠিয়ে দেন। কতক্ষণ না? কেন পাঠাবেন? অর্থাৎ হুজুরে তালিম দিবে, কোরআন তেলাওয়াত শিখাবে, নামাজ শিখাবে, রোজা শিখাবে। এগুলি আরবিতে বলে তালিম, বাংলায় বলে শিক্ষা। এই তালিম মুসলমানকে করা জায়েজ, তাবলীগ মুসলমানকে করা জায়েজ না। তাবলীগ করতে হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের কাছে। আমার নবী নিজে তাবলীগ করেছেন, দাওয়াত দিয়েছেন। মারহাবা জোরে বলেন। খুব মন লাগাবেন। ধর্মের দাওয়াত নিয়ে এসেছি। হুজুরকে প্রথমে এই কথাটাই বলেছিলেন যে বাবা এই দেশে পীরের অভাব নাই, বাবা আমি এই দেশে আলেম ওলামার অভাব নাই, যাদের কাছে আমি কিছুই না, কিন্তু আমার কাছে যেটা আছে অন্য কারো কাছে নাই। আমি পিরালি করতে আসি নাই, আমি রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত নিয়ে এসেছি। আর রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত একটা পার্টি প্রচার করেছে এই দেশে, তার নাম হলো জাকের পার্টি। জাকের পার্টি কথা ঠিক না? জাকের পার্টি হলো রাসূলুল্লাহ সত্য তরিকা প্রচারের পার্টি। আমরা জাকের পার্টি মারামারির জন্য করা হয় নাই, কাটাকাটির জন্য করা হয় নাই। জাকের পার্টি গঠন করা হয়েছে রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত এই দেশের মানুষের ঘরে ঘরে প্রচার করার জন্য। নয়তো আজকে 35 বছর বয়স, আমাদের কি লোক নাই? লোকের সংখ্যা কি আমাদের কম? আমরা ইচ্ছা করলে কি মারামারি করতে পারি না? ইচ্ছা করলে কি আমরা গাড়ি ভাঙতে পারি না? ইচ্ছা করলে কি আমরা হরতাল দেখতে পারি না? জাকের পার্টির চেয়ারম্যানের 1 সেকেন্ডের ফোনের হুকুমে বাংলাদেশ অচল করার মতো ক্ষমতা আমাদের আছে। কিন্তু জাকের পার্টি এই জন্য গঠন হয় নাই, জাকের পার্টি গঠন হয়েছে সত্য তরিকা প্রচারের জন্য। কথা বলে। জাকের পার্টির বয়স 35, একদিনও হরতাল রাখে নাই। কতক্ষণ না? কতক্ষণ না? কেন একদিনও হরতাল কেন? হুজুর তো বলছে বাবা 15 নম্বর নসিহতে যে বাবা জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক পার্টি নয়,
আদর্শ কেন্দ্রিক পার্টি, নবীজির আদর্শ প্রচার করা হলো এই পার্টির একমাত্র উদ্দেশ্য। বাবা জাকের পার্টির নীতিমালা ইসলাম, ঈমান, ইহসান, এই পার্টির নীতিমালা যারা পালন করবে তাদের দিলে আল্লাহ রসুলের মহব্বতের স্রোত পয়দা হবে, মহব্বতের স্রোতে দিল দিয়ে পরিষ্কার হবে, ফলে অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, লোকনিন্দা দূর হবে বাবা, ফলে সুখী সমাজ তৈরি হবে। এজন্য বাবা আমি জাকের পার্টি গঠন করেছি। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? মানবতার কল্যাণের জন্য। মানবতার কল্যাণের জন্য জাকের পার্টি গঠন করা হয়েছে, ইসলাম প্রচারের জন্য জাকের পার্টি গঠন করা হয়েছে, মানুষের ভিতরে আল্লাহ রসুলের মহব্বত ঢুকিয়ে দেওয়ার জন্য জাকের পার্টি গঠন করা হয়েছে। কথা বল না কেন? আচ্ছা, আপনাদের এই যশোরে, চৌগাছায়, এই ফুলছড়ায় আটপাশি হুজুর কোনোদিন আইসা ওয়াজ করছে? হ্যাঁ, আপনারা গেছেন কিভাবে? জাকের পার্টির মাধ্যমে মাহফিলের আয়োজন করা হয়েছে। দরবার থেকে মিশনে ওলামাইগণ আসছেন, কোরআন হাদিসের বয়ান করছেন, আপনারা শুনছেন। কেউ বা ভাঙতে আসছেন, কেউ বা দেখতে আসছেন, কেউ বা গালাগালি করতে আসছেন। ও শুনে দেখেন যে আমরা তো কাউরে গালাগালি করি না। কথা বল না কেন? আমরা কাউরে গালাগালি করি না। দেখতে গেছেন দরবারে, দেখতে যাইয়া হুজুরের কদমে মুরিদ হয়ে গেছেন। জাকের পার্টির মাধ্যমে ফুলছড়ায় রাসূলের সত্য তরিকা প্রচার হয়েছে জাকের পার্টির মাধ্যমে। তবে জাকের পার্টি যদিও ক্ষমতা কেন্দ্রিক দল নয়, কিন্তু হুজুর বলছেন বাবা এমন একটা সময় হবে এই দেশ নেতৃত্ব হারা হবে, দেশের নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক থাকবে না। বাবা অমুক দেশ থেকে এই দেশে আক্রমণ হবে, ঢাকার শহর রক্ত লাল হয়ে থাকবে, কচু গাছের মতো মানুষ কাটবে, লাশ পায়ে তোমরা অফিস আদালত করবা। বাবা তখন ঘুমায় থাকবা, ঘুম থেকে উঠে দেখবা জাকের পার্টি ক্ষমতার মস্তকে বসে আছে। সেই কথা কিন্তু সামনে আসতেছে। বাংলাদেশের মানুষ চিনবে না, কততে চিনতে হয় আল্লাহ এটা জানানোর ব্যবস্থা করতেছে ইনশাআল্লাহ। এখন মানুষ আমাদেরকে কয়, আমার একজন ডাক্তার, আপনারা জানেন না অনেকে, আমি হোমিওপ্যাথিক ডাক্তার। আমার যিনি সিনিয়র এক ডাক্তার, একটা কলেজের অধ্যাপক, আমাকে ফোন করে কোনো কিছু ঘটলে আমার কয়, আনসারি ভাই আপনার মেজু ভাইজান কি বলে? মারহাবা কোন। আমার জিজ্ঞাসা করে ফোন করে, আনসারি ভাই মেজু ভাইজান কি বলে? উনি একটা পীরের মুরিদ, কিন্তু ওনার পীর এরকম বলার ক্ষমতা নাই, কারণ বাতি তো কোনোটা ফিউজ বাতি, কোনোটা হেজাক বাতি। কথা বল না কেন? পীর হইলেই তো হয় না, পীর হইলেই হয় না। কেন? জাকের বাড়ির চেয়ারম্যান আমাদের ওলামা মিটিং এ বলছিলেন যে যত ছোটখাটো পীর আছেন, ছোটখাটো খানকা আছেন, আপনাদের অনুমতি নাই, আপনারা পারবেন না, আল্লাহ থেকে স্বীকৃতি নাই, কবুলিয়ত নাই। কাজেই খানকা ছাড়েন, ছোটখাটো দল ছাড়েন, জাকের পার্টির পতাকার নিচে আছেন, হুজুরের মুরিদন, নাইলে কিন্তু বাঁচতে পারবেন না, মায়ের থেকে বাঁচতে পারবেন না। আজকে জাকের পার্টির কথা, চেয়ারম্যানের কথা শুনে নাই, না শোনার কারণে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অভ্যুত্থানের পরে, পতনের পরে বহু দরবারে হামলা হয়েছে একমাত্র এই পতাকায় না আসার কারণে। যদি আসতো তাইলে তারা এই হামলার শিকার হইতো না। কথা বলেন না? আল্লাহর স্বীকৃতি কবিলত নাই, কবুলিয়ত নাই বিধায় তারা অত্যাচারের শিকার হয়েছে। জাকের পার্টির লোকের একটা পশম খাওয়ানোর ক্ষমতা কারো নাই। মারহাবা কোন, মারহাবা কোন। কেন নাই? এই যে ছোট বাতি, এরা বড় বাতি, এটা ছোট আরেকটু বাতি লাগায় টয়লেটে, দেখবেন এতটুকু ডিম বাতি, ওইটাও বাতি, আবার 500 পাওয়ারের বাতিও বাতি, আবার দূর থেকে হ্যালোজিন বাতিও বাতি। প্রত্যেকটা কিন্তু বাতি, কিন্তু আলোর কম ক্ষমতা, ধারণ ক্ষমতা কম আর বেশি। আচ্ছা আমার দিকে তাকান, আপনাদের এলাকায় মোমবাতি আসেনি? কুপি, কুপি, কুপি ছিলেননি? কেরাসিন দিয়া যে ল্যাম্প 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 জ্বালায়, কুপি, এটা আগে ছিল এখন নাই, আমরা ছোটবেলা দেখছি। ওই ল্যাম্প বা কুপি, মোমবাতি, মোমবাতিতে আলো আছে তো? কথা বল না? 1 কোটি মোমবাতি জ্বালাইলে কেমন আলো হবে? কথা বল না? 1 কোটি মোমবাতি যদি জ্বালায় কেমন আলো হবে? আর যদি ওই 1 কোটি মোমবাতির সামনে সূর্যটা ছাইরা দেয়, ওই 1 কোটি মোমবাতির কোন বেল আছে এখানে? কথা বল না কেন? তো যত ছোটখাটো পীর আর পিরালি করেন না কেন, হুজুর বলছেন বাবা আমি পিরালি করতে আসি না, এটা আল্লাহ রসুলের দরবার, স্বীকৃতিপ্রাপ্ত দরবার। মনে রাখবেন নূহ নবীকে একজন নবী, একজন কোটি কোটি মানুষ এই নবীকে না মানার কারণে আল্লাহ পানিতে ডুবায় মারছে, এমনকি নূহ নবীর ছেলেকেও মারছে, নূহ নবীর বউকেও মারছে, নূহ নবীর নৌকা না মানার কারণে, কিস্তি না মানার কারণে। আটপাশির পীর বলেছেন বাবা জাকের পার্টির নূহের তৈরি এই চরিত্র যারা উঠবে তারাই গজব থেকে বেঁচে থাকবে। আপনি মানলেই না সত্য, আপনি না মানলেই এটা সত্য। কথা বললেন কিচ্ছু যায় আসে না, আপনি মানলে এটা সত্য,
না মানলেও এটা সত্য। এই পতাকার নিচে যারা থাকবে তাদেরকে আল্লাহ রহমতের চাদর দিয়ে রেখে রাখবে, তাদের কোনো আযাব গজব মুসিবতে পাবে না। একটা কথা বলে দিই, বাংলাদেশে করোনা হলো, করোনায় সারা দুনিয়া লকডাউন, দুনিয়ার কত মানুষ মরলেও ইতিহাস নেন, যান ঢাকা মেডিকেলে, যান বিভিন্ন হসপিটালে, যান ন্যাশনাল মেডিকেলে, বিভিন্ন হসপিটাল, যশোর হসপিটাল খোঁজেন, খবর নিয়ে দেখেন জাকের পার্টির কোন সদস্য করোনায় মরে নাই। আমি জানি না, আপনারা জানেন কিনা জানি না, জাকের পার্টির কোন সদস্য করোনায় মরে নাই। কেন মরে নাই? জাকের পার্টির চেয়ারম্যান বলছে করোনা তো আল্লাহর গজব। আমার সামনে বলছে, জাকের পার্টির চেয়ারম্যান বলছে করোনা তো আল্লাহর গজব। তো গজব তো যারা আল্লাহর দ্রোহী, খোদার দ্রোহী, তাদেরকে ধরবে, আপনাদের ধরবেন কেন? এরপর আবার উদাহরণ দিয়েছেন যে পুলিশ আসলে কাদেরকে ধরে? আসামিদেরকে। তা আল্লাহর ওলি খাজা ফরিদপুরের আওলাদ জাকের বাড়ির চেয়ারম্যান বলছে যে যেই ফেরেশতা করোনার গজব নিয়ে আসে, ওই গজবের ফেরেশতা আয়েশা যখন হাঁটবে তখন আপনাদের দেখলে চিনবে, আপনাদের ভিতর থেকে নবীর প্রেমের গ্রাম পাবে, তখন তারা সরে যাবে, আপনাদের গজব দিবে না। আর এই জন্য হুজুর বলছে বাবা, জাকের পার্টির নীতিমালা ইসলাম ইমানে হোসেন, এই পার্টির নীতিমালা যারা পালন করবে তাদের দিলে আল্লাহ রাসূলের মহব্বতের ছোট পয়দা হবে। তার মানে অন্য দলের লোকেরা ইয়া নবী শুনলে তারা বাঁকা হয়ে দাঁড়ায়, কেউ দাঁড়াইতে চায়, কেউ চায় না। আর জাকের পার্টির লোকেরা ইয়া নবী বললে তাদের চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, মন নরম হয়। এই রসুলের প্রেম ঢোকায় দেওয়ার জন্যই হুজুর জাকের পার্টি গঠন করেছে। মারহাবা জোরে বলেন। আমরা এই তাবলিগ করি, এই তাবলিগ জায়েজ, ইহুদি খ্রিস্টানদের কাছে তাবলিগ করা জায়েজ। মারহাবা কোন? আসতেছি, একটু লাইনে থাকেন, ওয়েট, মন লাগান। আল্লাহ নবীকে আল্লাহ বলেন বন্ধু, ওলি আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আপনি বলে দেন আমি তোমাদের সবার জন্য রসুল হয়ে আসছি। এখানে মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির কথা উল্লেখ না, নবীর উম্মত সবাই। তবে উম্মতের দুইটা ভাগ, একটা হলো উম্মতে দাওয়াত, আরেকটা হলো উম্মতে ইজাবাত। উম্মতে ইজাবাত হলাম আমরা মুসলমান যারা কালিমা পড়েছি, আর উম্মতে দাওয়াত হলো যারা এখনো দাওয়াত পায় নাই, তাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছে দিতে হবে। আল্লাহর প্যারা নবী 40 বছর বয়স হলো, 40 বছর বয়সে রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্র, এই সময় আল্লাহ কোরআন নাজিল করলেন। মারহাবা কোন? এর আগে নবীর বয়স 15। বলেন কয় বছর বয়স? 15। নবীর জামানায় একটা বাজার ছিল, সেই বাজারের নাম অকাজ বাজার। ওই অকাজ বাজারে বছরে একটা মেলা হইতো, মেলার ভিতরে বিভিন্ন দলের নেতা আসতো, নেতাদের কবি থাকতো। এই দলের নেতার কবি ওই দলের নেতার বিরুদ্ধে কবিতা লিখতো, ওই দলের নেতার কবি এই দলের নেতার বিরুদ্ধে কবিতা লিখতো। ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে অকাজ বাজারের ভিতরে, মেলার ভিতরে মারামারি শুরু হয়ে গেল। শুধু একটু মারামারি না, বংশানুক্রমে মারা, বংশানুক্রমে মারামারি। দীর্ঘ 5 বছর এই যুদ্ধ চললো। সেই যুদ্ধকে বলা হয় হরফে ফৌজার বা ফিউজার যুদ্ধ। আল্লাহর নবী 15 বছর বয়স, নবীজির চাচারা পর্যন্ত এই যুদ্ধে শরীক হয়েছিলেন। নবীজি যুদ্ধ করতেন না, নবীজি শুধু তীরগুলি টুকিয়ে, তীরগুলি সংগ্রহ করে জমা করে রাখতেন। নবী দেখতেন যারা খেলে, খেলা কেমন হয় তারা বোঝে না, যারা খেলা দেখে তারা বোঝে খেলা কেমন হয়। আল্লাহ নবী দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেন। তখন নবীজি চিন্তা করলেন, আহারে, ছোট্ট একটা ঝগড়ার কারণে বংশের মারামারি শুরু হয়ে গেল। কত মায়ের বুক খালি হলো, কত স্ত্রী তার স্বামী হারাইলো, কত মা তার সন্তান হারাইলো, কত স্বামী তার স্ত্রী হারাইলো। এইভাবে চলতে দেওয়া যায় না। নবীজি তখন তার বন্ধুদের ডাক দিলেন, কিশোর বন্ধুদের ডাইকা বললেন, তোমরা যদি রাজি থাকো আমি একটা দল করতে চাই, আমি একটা সংগঠন করতে চাই। সংগঠনের উদ্দেশ্য কি? আল্লাহ নবী বলেন সংগঠনের উদ্দেশ্য হলো মারামারি লাগলে আমরা যাই মারামারি বন্ধ করব। মারহাবা কোন? রোগী থাকলে আমরা রোগীর সেবা করব, গরিব থাকলে গরিবকে আমরা সহযোগিতা করব, বিভিন্ন দুস্থ থাকলে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। এই জন্য দল করব। দলের কি নাম দিবেন? নবীজি বলেন ওই দলের ভিতরে 3 থেকে 4 জন লোক ছিল, বড় বড় গণ্যমান্য। একজনের নাম ছিল ইলফ, আরেকজনের নাম ছিল ফুজুল। নবীজি বললেন তোমাদের নামে এই দলের নাম হলো হিলফুল ফুজুল। বলেন সুবহানাল্লাহ। এই দলের উদ্দেশ্য কি? মারামারি লাগলে বন্ধ করা, রোগীর সেবা করা, গরিবের সহযোগিতা করা। এক কথায়
মানবতার কল্যাণে কাজ করা। এই দলের নাম দিলেন কি? ওই দলের লোকদের নাম অনুসারে হিলফুল ফুজুল। আত্মশির হুজুর বলছেন, বাবা আমি তোমাদের জাকের পার্টি দিলাম, কেন? তোমরা আল্লাহর জিকির করো। তো হুজুর তো জাকের পার্টি না দিয়ে অন্য নাম দিতে পারতো। হুজুর বলছেন, বাবা আল্লাহর জিকির করো বিদায় এই দলের নাম জাকের পার্টি। উদ্দেশ্য কি? জাকের পার্টির প্রাথমিক সদস্য যারা, হুজুর বলতেন তাদের উদ্দেশ্য হলো একজন আরেকজনকে এই পথে দাওয়াত দিবে, জাগতিক জ্ঞান চর্চার সাথে সাথে আধ্যাত্মিকতা অর্থাৎ মারফত চর্চা করবে এবং যার যার অবস্থানে থেকে মানবতার কল্যাণে কাজ করবে। এই উদ্দেশ্যে জাকের পার্টি গঠন করা হয়েছে। যেই উদ্দেশ্যে হিলফুল ফুজুল গঠন করেছিল দয়াল নবী, নবীর 15 বছর বয়সে, আজ থেকে 10,000 বছর আগে সেই উদ্দেশ্যে বাংলাদেশে 10,000 বছর পরে জাকের পার্টি গঠন করেছে বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি। নীতি কি? আমাদের দেশে দেখবেন যে লোকটার নীতি খারাপ, আমাদের দেশের মানুষের আরে ভাই আর কথা কই না, আনসারি সাহেব আর কোনো নীতিই নাই, কথা বল না। মানে যে লোকটার চরিত্র খারাপ তার নাম আর ভাই আর কথা কই না, আর কোনো নীতিই নাই। তার মানে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো নীতি আছে, কথা বল না কেন? যে যেগুলো দল করুক সেই দলেরও তো একটা নীতি আছে। আটশির হুজুরকে আমি জাকের পার্টি করছি, এই দলেরও তো একটা নীতি আছে, কথা বল না। 15 নম্বর নসিহত আমি বানায় বলতেছি না, আমার কথাগুলো নসিহতে মিলাবেন। 15 নম্বর নসিহতে হুজুর বলছে জাকের পার্টির নীতিমালা হলো ইসলাম, ঈমান, ইহসান। এই কথা, এই হাদিসটা মুসনাদে আহমদ শরীফের হাদিস এবং বুখারী শরীফের হাদিসটা আছে। এটা আবার আমার হুজুর কেবলা জান 15 নম্বর নসিহতে লিখছে। জিবরিল আমিন নবীজির কাছে আসছেন, নবীজি বসা। জিবরিল আমিন নবীর কাছে বসে নবীজির হাঁটু মোবারকে হাঁটু লাগায় বৈশা বলে, ইয়া মুহাম্মাদা ইসলাম কি? সুবহানাল্লাহ। ইসলাম কি? নবী সাহাবীরা বলেন, যে লোকটা এখানে এসেছে তার ভিতরে সফরের কোন চিহ্ন আমরা পেলাম না। উনি যে ভ্রমণ করে আসছে, গায়ে ধুলাবালি থাকবে তা নাই, মনে হলো আসমান থেকে নামছে এমন একটা লোক। নবীজির হাঁটু মুবারকের সঙ্গে তার হাঁটু লাগায় বসছে, বসে বলে, ইয়া মুহাম্মাদ ইসলাম কি? নবীজি বললেন, ইসলাম হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, মাঘে রমজানে রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, এটা পালন করার নাম হলো ইসলাম। লোকটা কয়, আপনি ঠিকই বলছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, এটা কেমন লোক করে? উনি প্রশ্ন করে আবার উনি কয় উনি ঠিক বলছে, তার মানে এটা উনি আগেই জানে। তারপর প্রশ্ন করলো কেন? আবার বলে, ইয়া মুহাম্মাদা ঈমান কি? নবীজি বললেন, ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা মুখে পড়া, অন্তর থেকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কয়, আপনি ঠিকই বলছেন। সুবহানাল্লাহ বলেন। ইহসান কি? ইয়া মুহাম্মদ ইহসান কি? আল্লাহর নবী বলেন, ইহসান হলো তুমি এইভাবে ইবাদত করো, নামাজ পড়ো যেন তুমি আমার আল্লাহকে দেখতেছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, তুমি মনে করো তোমারে আমার আল্লাহ দেখতেছে, এই নিয়তে তুমি নামাজে দাঁড়াও, এটার নাম হলো ইহসান। গভীর মনোযোগ। তাহলে ইসলাম হলো 5 ওয়াক্ত নামাজ, মাঘে রমজানের রোজা, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, এটার নাম ইসলাম। ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, মরার পরে জীবিত হইতে হবে, ভালো মন্দ তকদির উপরে, এটা মুখে পড়া, অন্তর থেকে মানার নাম হলো ঈমান। আর ইহসান হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করা, না দেখতে পারলে আল্লাহ আমাকে দেখতেছে, এটা মানার নাম হলো ইহসান। এই কথাটা আত্মশিল্পী তার 15 নম্বর নসিহতে লেখা নিচে লিখতেছে, বাবা ইসলাম আর ঈমান হলো শরীয়তের ইশারা, আর ইহসান হলো মারফতের ইশারা। মারফত মানে আল্লাহ দেখার ইশারা। কাজেই আমার হুজুর কেবলাদার নীতিমালা হলো ইসলাম। ইসলাম মানে শান্তি। কথা বল, জোরে বলেন। ইসলাম মানে কি? শান্তি। তা আমাদের নীতিমালাই তো শান্তি, জাকের পার্টির নীতিমালাই শান্তি। এজন্য জাকের পার্টি অশান্তি করে না। আমাদের নীতি তো নাই, আমাদের নীতি হলো শান্তি। মারহাবা কোন। আর ঈমান, ঈমান মানে নবীর প্রেম, নবীর ভালোবাসা।
হুজুর বলছেন বাবা নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর ইশক, নবীর জজবা, নবীর প্রেম, এটা হলো প্রকৃত ঈমান। নবীর প্রেম যার দিলে যত বেশি তার ঈমানও তত বেশি। হুজুর বলছেন না? কথা বল না কেন? বলছেন তো। নবী প্রেমরিতে সদা জলে যারো কিবা মরণ সমন বয় তারো। আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে এই কথাগুলি দেখাবো, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাসায় গিয়ে দৌড় দিয়ে একটা কোরআন শরীফ লয়ে ঘরে কার আছে, এক দৌড়ে যাবেন, এক দৌড়াইবেন, দৌড়াইয়া ওয়ালা আলে সাইয়্যিদিনা, একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আমার সোনার জীবন বিফলে, আমার সোনার জীবন বিফলে, ও নবী তোমারে না পাইলে মারহাবা। আল্লাহ 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 সোনার জীবন বিফলে গো, আমার সোনার জীবন বিফলে, ও নবী তোমারে না পাইলে। আল্লাহ 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 একটু কমাই দাও। আল্লাহ 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 কোরআনের হাদিসে শুনি গুনাহগারের বন্ধু তুমি গো। আল্লাহ আল্লাহ কোরআনের হাদিসে শুনি গুনাহগারের বন্ধু তুমি গো। ওই নামের দরুদ পড়ে, ওই নামের দরুদ পড়ে রব্বুল আল্লাহ ইজ্জতে, ও নবী তোমারে না পাইলে আমার সোনার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী তোমারে না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর পড়ে গো, ওই না মেরে ওসিলাতে, ওই না মেরে ওসিলাতে ক্ষমা পেল আদমে, ওই না মেরে ওসিলাতে ক্ষমা পেল আদমে, ও নবী তোমারে না পাইলে আমার সোনার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে, ও নবী তোমারে না পাইলে। আল্লাহ 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 মারহাবা মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। আরো জোরে আরো জোরে। জাকের পার্টির নীতিমালা কি বলেন? ইসলাম। বলেন বলেন জোরে বলেন। ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম হলো শান্তি,
ইসলাম কি? ইসলাম মানে 5 ওয়াক্ত নামাজ, ইসলাম মানে রমজানের রোজা, ইসলাম মানে হজ, ইসলাম মানে যাকাত। এটা পালন করার নাম ইসলাম। জাকের পাটির নীতিমালা হলো ইসলাম। শান্তি এজন্য মারামারি করে না। ঈমান কি? নবীজি বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা বিশ্বাস করার নাম ঈমান। আমার নবীজি বলেছেন নবীর মহব্বত হলো প্রকৃত ঈমান। আত্মশিল্পীর বলেছেন বাবা নবীর মহব্বত যার দিলে যত বেশি তার ঈমানও তত বেশি। নবীর মহব্বত যার দিলে নাই তার ঈমান বলতে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান, সারাসার বেঈমান, সারাসার বেঈমান। কতক্ষণ ঠিক না? বুখারী মুসলিমের হাদিস ঈমান অধ্যায়ে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। নবী বলে তোমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে টাকা পয়সা পরিবার পরিজন এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত করতে না পারবা লা ইউমিনু তুমি প্রকৃত মুমিন হইতে পারো নাই। মারহাবা জোরে বলেন। তাহলে প্রকৃত মুমিন তিনি যিনি নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ কি কয় শুনেন, মন লাগান। সূরার নাম মুজাদালা। বলেন সূরার নাম কি? আর একটু জোরে কোন। আপনারা কি ভয় পান নাকি? আরে তুফান গেলে আমার উপরে দিয়ে যাইবো, আপনারা ভয় পান কেন? সূরার নাম কি? মুজাদালা। আয়াত নাম্বার 22। কত? 22। আবার বলেন সূরার নাম মুজাদালা। আয়াত নাম্বার কত? এই দেখেন আল্লাহর কোরআন, সূরা মুজাদালা আয়াত নাম্বার 22। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহুম মিন ওয়া ইয়াদখুলুল জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহর কোরআন আল্লাহ বলতেছে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ নবীকে বলেন এমন কোন জাতি আপনি পাবেন না, এমন কোন জাতি আপনি পাবেন না, কওম মানে এমন কোন গোত্র আপনি পাবেন না যারা আল্লাহর প্রতি ঈমান আনে। তাকান আমার দিকে। আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে। তারপরে কি? ইউআদুনা মান হাদাল্লাহ, বন্ধুত্ব রাখে আল্লাহ ও রাসূলের দুশমনের সাথে। আল্লাহ বলতেছেন নবীকে এমন কোন দল, এমন কোন কওম, এমন কোন জাতি আপনি পাবেন না যারা আল্লাহ আল্লাহ রাসূলে বিশ্বাস রাখে আর বন্ধুত্ব জায়গা করে আল্লাহর দুশমনের সাথে। এমন কোন জাতি আপনি পাবেন না। এরপরে আল্লাহ বলতেছেন কি? ওয়ালাউ কানা আবাহুম, যদিও তারা তাদের বাবা, ওয়া আবনাহুম, যদিও তারা তাদের আত্মীয় স্বজন, ওয়া ইখওয়ানাহুম, যদিও তারা তাদের ভাই, ও আশিরাতাহুম, যদিও তারা তাদের আত্মীয় স্বজন গ্রামের লোক। তার মানে আল্লাহর দুশমন তোমার বাবা, আল্লাহ তারে বাদ দে। নবীর দুশমন তোর বাবা, তারে বাদ দে। নবীর দুশমন তোর ভাই, তারে বাদ দে। নবীর দুশমন আশিরাতাহুম, তোর খালা, চাচা, ফুবা, মামা, মামি, বিআইন, আত্মীয় স্বজন, গ্রামের লোক, মেম্বার, চেয়ারম্যান। নবীর দুশমন আশিরাতাহুম, আল্লাহ তারে বাদ দে, বাদ দে, বাদ দে। যদি বাদ দিতে পারো, যদি বাদ দিতে পারো, যদি বাদ দিতে পারো, আল্লাহ বলতেছেন কি? যদি বাদ দিতে পারো আইয়াদাহুম মিন রূহ, আমি আল্লাহ আমার ফেরেশতা জিবরাইল দিয়ে তোমাদেরকে সাহায্য করব। আরো জোরে। তারপরে কি বলতেছেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ তোমাদের কলবে ঈমান লিখে দিব, ঈমান লিখে দিব, খোদাই করে লিখে দিবে ঈমান। মারহাবা কোন, মারহাবা কোন। ঈমান লিখবেন কে? জোরে কোন। এখানে আর একটু বুঝাই দিই, আমাদের তরিকার নাম তরিকায়ে নকশবন্দিয়া। কথা নকশবন্দিয়া। তো নকশবন্দি ইমাম নকশবন্দ, ওনার উপাধি হলো নকশা। উনি মানুষের কলবে
আল্লাহ নামকে খোদাই করে নকশা করে দিত। সুবহানাল্লাহ। স্মার্ট মোবাইল আছে, বড় মোবাইল আছে কারো কাছে? দেন কই, আরেকটা দেন না, নাই? আরে দেন না, দেন। আমি নিতাম না, ডরেন না, দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো। আমার ভাইবেন না ঢাকা নিয়ে যাবো গা। এই তাকান, এটার নাম কি? মোবাইল। কথা বলে না, কি নাম? এটার ভিতরে যখন আপনি চ্যাটিং করতে যাবেন, চ্যাটিং করে লেখে মেসেজ, বা আপনি যখন রিলস ভিডিও ছাড়বেন, ভিডিওর উপরে লেখার জন্য একটা অপশন আছে। আঙ্গুল দিয়ে যদি আপনি আঙ্গুল দিয়ে যেই নাম লিখবেন ওই নামই কিন্তু এখানে লেখা হবে। কালারটা শুধু পাল্টাইতে পারবেন। আঙ্গুল দিয়ে যদি লেখেন আনসারি আনসারি হবে, জলিল জলিল হবে, কুদ্দুস কুদ্দুস হবে। যা লিখবেন আঙ্গুল লড়াইতে বললেই হয়, শুধু অপশনটা জানা থাকলেই হয়। আঙ্গুল যেদিকে দিবেন ওখানেই আপনার নামটা লেখা হবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাতাবা ফি কুলুবুহুমুল ঈমান, তোমার কলবে ঈমান লিখে দিব। আল্লাহ কেমনে লিখবেন? আল্লাহর তো শরীয়তে এরকম হাত নাই। আল্লাহর হাত তো আমাদের হাতের মতো না। আল্লাহর কুদরতি হাত। আল্লাহকে আমার একটা জায়গা আছে। কোন জায়গা? আল্লাহকে অলির হাত, আমি আল্লাহর কুদরতি হাত। অলির মুখ, আমি আল্লাহর কুদরতি মুখ। অলির জবান, আমি আল্লাহর কুদরতি জবান। অলির পা, আমি আল্লাহর কুদরতি পা। বুখারীর হাদিস। তাহলে আল্লাহর আল্লাহ অলির ভিতরে। আমাদের তাকায় থাকেন, জিনে ধরা রুগী দেখছেন নি আপনারা? কথা বল না, জিনে ধরা রুগী যেটা, ওইটার ভিতরে জিন থাকে। জিন কিন্তু দেখা যায় না। ওই রুগী একটা ধাক্কা মারে, এই ও যায় 10 মাইল দূরে পড়ে। বাবার এত শক্তি কই পাইলো? এটা তো ওর শক্তি না, এটা জিনের শক্তি। কথা বল না, ভিতরে কে? জিন। ক্ষমতাকার জিনের। এজন্য এই বেড়ায় থাকলে কি বেটা মানুষ থাকে না, তখন জিনে তার ভিতরে থাকে। আল্লাহ বলে অলির হাত, আমি আল্লাহর হাত। তার মানে অলি দেখতে উনি, ওনার ভিতরে আল্লাহ। অলির হাত দিয়ে আমার পীর কেবলা গান যখন কলমের ভিতরে আঙ্গুল লাগাইতেন, এখানে আল্লাহ আল্লাহ জিকির হয়, এখানে ইমান খোদাই করে আল্লাহ নাম জাতীয় অক্ষর লিপিবদ্ধ হয়ে যাইত, খোদাই হয়ে যাইত। এজন্য আল্লাহ বলে কাতাবা, আমি লিখে দিব। কাতাবা, আমি লিখে দিব তোমার কলবে ঈমান। কেমনে লিখবেন? ওই যে অলির আঙ্গুল মুবারক, আল্লাহর কুদরতি আঙ্গুল, ওখানে লিখে দেয় এখানে আল্লাহ 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 জিকির জারি হচ্ছে। তখন ওখানে আল্লাহ নাম লিপিবদ্ধ হয়ে যায়, বিদায় বান্দা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। আটশি হুজুরের আঙ্গুল যারা লাগছে, কলবে যারা সবাক লাগছে, তারা আগে অনেকে খারাপ ছিল, অনেকে বেনামাজি ছিল, অনেকে অন্য পথে ছিল, কিন্তু হুজুরের আঙ্গুল লাগার পরে লোকটা ভালো মানুষে পরিণত হয়ে গেছে। কথা বলে, খুব মন লাগান। এরপরে কি হয়েছে? আল্লাহ বলতেছেন, ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এমন জান্নাতে প্রবেশ করাবো তার তলদেশে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। ফিহা আবাদা, তারা ওখানে বহু বছর থাকবে, আবাদুল আবাদ পর্যন্ত থাকবে। এরপর আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি তাদের প্রতি খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। কাজে বোঝা গেল আল্লাহর দুশমন, নবীর দুশমন, তাদের বিরোধিতা যারা করে, যেমন আমি আপনি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এখন আল্লাহ আল্লাহ রসুলের দুশমন সে যদি আমার বাপ হয়, আমার মা হয়, আমার আত্মীয় হয়, আমার বউ হয়, আমার সন্তান হয়, আল্লাহ বলে তাদের বাদ দে। যদি বাদ দিতে পারো আমি তোমাদের কলবে ঈমান রাখবো। শুধু রাখবো না, আমি তোমাদের প্রতি খুশি, তোমরা আমার প্রতি খুশি। তার মানে তাদেরকে বলা হয় রাদিয়াল্লাহু আনহু। নবীর দুশমনের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা যায় না, যায় না, যায় না। কথা ঠিক না? নবীর দুশমনের সামনে রাদিয়াল্লাহু আনহু না, রাদিয়াল্লাহু আনহু নবীর পক্ষে যারা। কথা কন না কেন? নবীর নাতিরে যারা খুন করেছে তাকে প্রতি আল্লাহ খুশি না? হ্যাঁ, বুঝেন না আপনারা? নবীর নাতিরে যারা খুন করেছে তাকে প্রতি আল্লাহ খুশি? নবীর মেয়ের জামাই, ফাতেমার জামাই, আমাদের সাহাবায়ে কেরামগণ অন্যতম সদস্য মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনার বিরুদ্ধে যারা হাত উঠাইছে, যুদ্ধ করছে, তাদের প্রতি আল্লাহ খুশি? যারা মাওলা আলীর সঙ্গে যুদ্ধ করছে তাদেরকে যদি কেউ রাদিয়াল্লাহু আনহু বলে, খুশি বলে, আমরা কি তাদের মানতে পারি? কথা বল। সে যদি আমার বাপ হয় সালাম সরো, আমার স্ত্রী হয় সরো, আমার ভাই হয় সরো। আমার কথা না, হযরত ওমর
নবীরে গালাগালি করছে, নবীর বিরুদ্ধে গেছে ওনার বাবা, এই জন্য নিজের বাবারে নিজে জবাই করছে। ওমরে চিনেন? ওমরকে নিজের বাপ নবীর দুশ্মনী করার কারণে বাপের জবাই করছে, বাপের পর্যন্ত মাপ দেয় নাই। আমরা সেই ওমরের অনুসারী, আমরা সেই ওমরের অনুসারী। আমরা মানুষ ছোট হতে পারি, আমরা গরিব হইতে পারি, আমাদের সম্পদ কম থাকতে পারে, গোলা বারুদ না থাকতে পারে, পেট্রোল বোমা না থাকতে পারে, আমাদের কাছে পারমাণবিক বোমা না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে ঈমানী শক্তি আছে, আমাদের কাছে ঈমানী শক্তি আছে। আর ঈমানী শক্তি থাকার কারণে আমাদের সাহায্য করবেন আল্লাহ। বলেন কে? এক কথায় ওয়াজের প্রয়োজন নাই, সারা ওয়াজ, ক্লিয়ার ওয়াজ। নবীর বিরুদ্ধে যারা গেছে, নবীর নাতির বিরুদ্ধে যারা গিয়েছে, হযরতে আলীর বিরুদ্ধে যারা গিয়েছে, এই জামানায় যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যায়, তাদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ক্লিয়ার কথা। এরপর আল্লাহ কি বলে শুনেন। এরপর আল্লাহ বলতেছেন উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, এই দলটা হলো আমি আল্লাহর দল। আলা, সাবধান, ইন্না, নিশ্চয়। এখানে গ্রামারের কায়দা আছে। নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ দুই জায়গা আলা বলছেন। একটা হলো আল্লাহর ওলিদের বয়ান করতে গিয়ে সূরা ইউনূসের 62 আয়াতে আলা ইন্না উলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আরেকটা ব্যবহার করেছেন তার জিকিরের ব্যাপারে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, খবরদার, সাবধান, আল্লাহর জিকিরে হলো শান্তি। এরপরে আল্লাহর দলের বয়ান করতে যে আল্লাহ বলতেছেন উলাইকা হিজবুল্লাহ, এই দলটাই আমি আল্লাহর দল। এই দল কোন দল? আল্লাহর দল। আল্লাহর দল তো বুঝলাম, কোন দল একটু পিছনে যান। যারা নবীর দুশ্মন, নবীর দুশ্মন, বাপের বাদ দিছে, ভাইরে বাদ দিছে, গ্রামের লোক বাদ দিছে, বউরে বাদ দিছে, সন্তান বাদ দিছে, যেই লোকগুলি, এই লোকগুলির ব্যাপারে আল্লাহ বলে এরাই হলো আমি আল্লাহর দল। আল্লাহর দল তো মুখ দিয়ে কইলে হয় না, কর্মে দেখাইতে হয়। কথা বল না কেন? আমার দিকে তাকান। হ্যাঁ, মসজিদের ইমামরা ওই ওলি আল্লাহদের আটা লাগিয়ে দিয়েছে, পিঠা কোরআনে আছে, তারা তো বলে না মসজিদে। ও, তাদের একটু হয়তো বা বোঝে নাই, সবাই তো আর জানে না। কি বলেন? আমরা তো কারো খারাপ বলতে পারি না, হয়তো বা কেউ জানে, কেউ জানে না। আমার দিয়েছেন হাদিস কি দুইটা? কথা বল না। যার কিতাব পড়ে মাওলানা হয়েছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী, তিনি 2 লক্ষ হাদিস মুখস্থ জানতো। আমি 20,000 হাদিস জানি না, 20টাও তো জানি না। তাহলে এই জন্য কি আমি নাই বলতে পারবো? আমার বলতে হবে যে ভাই আমার জানা নাই। কিন্তু মোল্লারা এটা স্বীকার করে না, দুর্বলতা স্বীকার করে না। নাই 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 নাই, আরে ভাই তুই আমার জানা নাই, কতক্ষণ না কেন? এই দুর্বলতা স্বীকার করতে আমি কোনো মোল্লারে দেখি নাই যে ভাই আমার জানা নাই, আমি জানি না, খালি কোনো নাই। অথচ আপনি 20টা হাদিস জানি না, কোন জানি না, নাই। আর যিনি 2 লক্ষ হাদিস জানে ইমাম জালালউদ্দিন সুয়ুতী, উনি বলে আছে। এখন যিনি 2 লক্ষ জানে উনি কয় আছে, যিনি 20টাও জানে না উনি কয় নাই। আবার কিছু আছে তো 20টাও না, একটাও জানা লাগে না, খালি ওই মাঠে যাই একটা পাগড়ি ঝুলাই, জুব্বা একটা লাগায় কয় সুবহানাল্লাহ, দিনের দাওয়াত। নাই নাই, পীর নাই, কতক্ষণ না কেন? এজন্য আমাদের এক ওস্তাদ ছিল, দরবার প্রবীণ আলেম, নাম বলবো না, উনি বলতো সোনা দানা অলঙ্কারে সাজাইলে বানরেরে বান্দরামি কি যাবে তার। বান্দরের যদি আপনি সোনা দানা সাজায় কম, তুই আমার খালু লাগস, লাভ দিস না। কথা বল না, হ্যাঁ, ওর আরো স্বর্ণের যাকে নিতে লাভ বাইরে যাবে। তো যেইটা কলব পবিত্র হয় নাই, ওটার উপরে দিয়ে সাজাইলেই কি আর না সাজাইলেই কি। কথা বল না কেন? খুব মন লাগাবেন। আপনাদের ভালোবাসার কারণে এই কথাগুলি কোরআন থেকে বলতেছি, তাকান। এরপর আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, ও গ্যারান্টিটা কি দিয়ে নেই। আল্লাহ বলতেছেন উলাইকা হিজবুল্লাহ, এই দলটা আল্লাহর দল। কোন দল? যারা নবীর দুশ্মন, বাবা হওয়ার পরে বাদ দিছে, আত্মীয় হওয়ার পরে বাদ দিছে, যেই লোকগুলা নবীর দুশ্মনরে মানে না আল্লাহকে, এরা হলো আমি আল্লাহর দল। আলো, সাবধান, ইন্না, নিশ্চয়ই, হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, এই দলের বিজয় অবশ্যম্ভাবী। এই দলের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। কাজেই মুখ দিয়ে আল্লাহর দল বললে আল্লাহর দল হয় না, আল্লাহর দল কাজেই প্রমাণ করতে হয়। তাহলে যেটা দেখাইতেছিলাম, আমাদের তাকান, আপনাদের এই এলাকায় আগুন লিখতে গেলে বাংলা অক্ষরে 3টা অক্ষর লাগে, সরায়া,
নরে সুকারে নু দন্তান সরায়া গরে সুকারে গু দন্তান্ন কি হয় আগুন। দেখেন ধরেন এটা কালি কলম কাগজ, এই দেখেন এটা কি কাগজ, এটা কলম। আমাদের চান সরায়া গরে সুকারে গু দন্তান্ন কি হয়েছে এই আগুনের ভিতরে আমার মাথা দিলে পুইরা মরে যাবো না? নামে আছে কামে নাই, কতক্ষণ নামিয়া এটা তো নামে আগুন লেখা আছে, এখানে কি আগুন আছে? দন্তান্ন দয় দীর্ঘিকারে দি নদী, এটা আমার সুবাই লিখে ডুবে মরমু কেন? নাম আছে কাজে নয়, কতক্ষণ না কেন? বায়াকারে বা ঘ বাঘ, এই বাঘের কাছে আমার মাথা দিলে কামড়ায় খাইবে কেন? নাম আছে বাঘ ভাই, কতক্ষণ না কেন? যারা আল্লাহর দল দাবি করে, আমরা আল্লাহর দল দাবি করে আর নবীর শান খাটো করার কথা বলে, নবীরে আমাদের মতো বলে, নবীরে বড় ভাই বলে, নবীরে দিনী ভাই বলে। নাম বলতে চাইছিলাম না, নামটা বলবো আপনাদের জানার কারণে। একজন জেনারেল শিক্ষিত বক্তা, তার কাছে আমি কিছুই না, আবু তো আদনান, সে বলেছে রসুল আমাদের দিনী ভাই, আর নবীরে তো ভাই বলে তাই নাম থাকতে পারে না। তারা নামে বললে হয় না, নামে মুসলমান হইলে হয় না, কাজে মুসলমান হইতে হয়। নামে আল্লাহর দল বলা হয় না, এটা প্রমাণে দেখাইতে হয়। আমরা প্রমাণ দিচ্ছি, দেখান এই আয়াত সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। আট্টশীর পীর তার 15 নম্বর নসিহতে লেখা বলছেন, বাবা আল্লাহ যেই হিজবুল্লাহর কথা বলেছে সেই হিজবুল্লাহ হলো জাকের পার্টি। আমরা জাকের পার্টির লোকেরা নবীর দুশমনদের সাথে কোনো ঐক্য করি না। তারা নবীরা খারাপ বলে, নবীর বাণিজ্য হানি করে, নবীর বাণিজ্য শুরু করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলে এজন্য আমরা এই দেশে বুকা টুকা দেয়া বলি, আমরাই নবীর দলের লোক, আমরাই আল্লাহর লোক। আমরা কাজে প্রমাণ দিছি, কতক্ষণ না? আপন ভাই জাকের বাড়ি করে দেখে বাইরে সালাম দেয় না। আপন ভাই আট্টশীর মুরিদ বেদায়, আরেক ভাই মা মারা গেছে, মা দুই ভাইয়ের এক মা মারা গেছে, ভাই জাকের বাড়ি করে বিদায়, আরেক ভাই মায়ের 40 আসে না কেন? দোষটা কি? আমরা নবীর কথা বলি। দোষটা কি? আমরা নবীর প্রেমের কথা বলি। দোষটা কি? আমরা রসুলের দুরুদের কথা বলি। এই কারণে আমাদের বাদ দিছে আল্লাহ, এই দলটাই আমি আল্লাহর দল। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপর আল্লাহ কি বলছেন? সাহায্য করবেন। আমি আমার রূহ মানে জিব্রাইল দিয়ে সাহায্য করব। কাদেরকে? এই দলের লোকদেরকে। এখন এতক্ষণ তো এবারত শুনলেন, অর্থ শুনলেন, এটা শানে নজরুল শুনেন, এটা কেন নাজিল করছেন আল্লাহ, এটা কেন এই আয়াত নাজিল হয়েছে? এই আয়াত নাজিল হয়েছে বদরি সাহাবীদের শানে। যেই সাহাবীরা নবীর দলে ছিল 313 জন। বলেন কয়জন? 313 জন। নবী যুদ্ধে যাবেন, নাম হলো বদরের যুদ্ধ। সেই যুদ্ধে আবু জাহেলের দলে ছিল 1000। কয় হাজার? নবীর দলে ছিল মাত্র 313, একেবারে 313। তাও কেউ যুদ্ধ জানে, কেউ যুদ্ধ জানে না। ঢাল নাই, তরবারি নাই, যেমন আমগো নাই, জাকের বাড়ি এলাকা গুলি নাই, পিস্তল নাই, রাইফেল নাই, কথা বল না কেন? নাই। আমগো কি আছে? ইমানি শক্তি। কি আছে? আমি ইনশাল্লাহ আপনাদের নিয়ে আরো আধা ঘন্টা ইনশাল্লাহ কথা বলবো, অসুবিধা হবে না তো? বলেন দেখি আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সঙ্গে 313 জন লোক গেলেন। নবীজি যেই জায়গায় যে অবস্থান করলেন, আমার আল্লাহ বলেন, বন্ধু দুইটা দল, একটা আবু সুফিয়ানের দল, আরেকটা আবু জাহেলের দল। এই দুইটা দলের একটাকে আমি আপনাকে বিজয় দান করব। আলহামদুলিল্লাহ জোরে বলেন। নবী যেই জায়গায় অবস্থান নিল ওই জায়গাটা ছিল উঁচু জায়গা,
ওই জায়গায় পানির কোনো ব্যবস্থা ছিল না, মরুভূমি। আবু জাহেল যেই জায়গা আশ্রয় নিল ওই জায়গাটা ছিল নিচু জায়গা, পানির ব্যবস্থা ছিল, খাওয়ার ব্যবস্থা ছিল। নবী তখন বদরের ময়দানের আগের দিন সিজদায় পড়ে রাত্রে কান্দে, আল্লাহ আমার সাহাবীদেরকে তুমি সহযোগিতা করো। এটা ছিল নবীর বিনয়ী, কারণ নবী সাহাবীদেরকে শিক্ষা দিলেন বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবা। এর আগেই তো আমার আল্লাহ বদরে যে যুদ্ধে জয়ী হবে আমার আল্লাহ আগেই তো নবীকে জানিয়ে দিয়েছিলেন। আমার কেবলার হুজুর বলেছেন, বাবা জাকের পার্টি গঠন করেছি 1989 সনের 14 অক্টোবর রাত 3:01। বাবা এই জাকের পার্টি আত্মশীতে গঠন হওয়ার 37 বছর আগে তোমার দাদা হুজুর জাকের পার্টির বিজয় ঘোষণা করেছেন। তাহলে জাকের পার্টি গঠন হওয়ার 37 বছর আগে জাকের পার্টির বিজয় ঘোষণা করেছেন খাজা এনায়েতপুরী। আল্লাহর ওলির জবান দিয়ে আল্লাহই ঘোষণা করেছেন। আর বদরের যুদ্ধে আগে আমার নবীকে আল্লাহ বদরের যুদ্ধে জয়ী হওয়ার বিজয় ঘোষণা করেছেন। মারহাবা জোরে বলেন। নবী আমার বদরের ময়দানে আবু দাউদ শরীফের হাদিস খুলেন, জগৎ বিখ্যাত হাদিসের কিতাব আবু দাউদ শরীফে কিতাবুল জিহাদ খুলে দেখেন নবী বদরের ময়দানে গেলেন। আগের দিন রাত্রে একটা লাঠি হাতে নিলেন, দেখেন আমাদেরকে দেখেন, একটা লাঠি হাতে নিলেন, নিয়ে নবী বদরের ময়দানে ডাক দিলেন, এখানে উতবা মারা যাবে, এখানে সাইবা মারা যাবে, এখানে আবু জাহেল মারা যাবে, কে কোন কাফের মারা যাবে। নবী ডাক দিলেন। হযরতে আনাস হাদিস বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আল্লাহর কসম করে বলি নবীজি যেই জায়গায় আবু জাহেল মারা যাবে বলছে, আমি আনাস ওই জায়গা থেকে আবু জাহেলের লাশটাকে টাইনা সরাইছি। সুবহানাল্লাহ বলে। তার মানে কে কই মারা যাবে তাও আমার নবী জানে, নবী আগে বলে দিয়েছে, শুধু দেয় নাই জায়গাও বলে দিয়েছে। কথা কন না। আমার কেবলা জান হুজুরও জাকের পার্টির বিজয়ের কথা বলছে। কখন বলছেন, কিভাবে বলছেন শোনেন। জাকের বারে অনেকে বিশ্বাস করে না। আল্লাহ নবী বলছে কিয়ামত হবে, কিরকম আমাদের ইসলাম নবী বলছে এই যে এটা হলো আমার ইন্তেকাল, এটা হলো কিয়ামত। তার মানে নবীর ইন্তেকালের পরের দিনের বোধহয় কিয়ামত হবে, এরকম না? কথা বল না। এই যে ইন্তেকাল এটা কিয়ামত। কাটছে কত বছর? ১৫০০। কথা বল না, কয় হাজার? এই জন্য কি কিয়ামত হবে না? কথা বল না, হবে। কিয়ামতের সিমটমও নবী বলছেন কি, কিয়ামতের আগে নতুন নতুন আলেমরা আসবে, আগের যুগের আলেমদেরকে মূর্খ বলবে, নতুন নতুন গায়িকারা আসবে, প্রকাশ্যে গান গাবে, নতুন নতুন বাদ্যযন্ত্র আসবে, আর নতুন নতুন রোগ ব্যাধি আসবে যে ডাক্তারও রোগের খবর জানে না। আগের যুগের হাদিস তারা অস্বীকার করবে, এমন এমন হাদিস বলবে যা তোমার বাপ দাদারাও শুনে নাই। নতুন হাদিস আসবে, এরকম মূর্খরা আসবে। টাকা কামানোর জন্য আলেমরা এলেম শিখবে, বক্তারা বক্তাগিরি করবে টাকার জন্য, এলেম কামানোর জন্য। আলেম থাকবে কিন্তু আমল থাকবে না, বক্তা থাকবে কিন্তু তাদের আমল থাকবে না। এরকম হাদিস নবী বলছেন। মারহাবা জোরে বলেন। নিকট ভাইয়ের বাদ দিয়া দূরের বন্ধুত্ব করবে, আপন ভাইয়ের খবর নাই, বন্ধুরে মনে করে চির আপন। কথা বল না কেন? এগুলি কিয়ামতের আলামত। তবে বাকি কোনগুলি বড় বড়? নবী বলছে কিয়ামতের আগে কোরআনের আয়াত উঠে যাবে, শুধু পাতা পড়ে থাকবে, আয়াত থাকবে না। কিয়ামতের আগে ইমাম মেহেদী আসবে, দাজ্জাল আসবে, ঈসা আসবে, এগুলি কিয়ামতের বড় বড় আলামত। এরপরে শেষ পর্যায়ে পূর্ব দিক থেকে বড় একটা আগুনের গোলা গলাইতে পশ্চিম দিকে আরাফাতের ময়দানে নিয়ে যাবে, ওইটা হবে কিয়ামতের বড় সিমটম। তার মানে ছোটখাটো যে সিমটম গুলি নবীজি বলছেন এগুলি কিন্তু ঘটে গেছে। কথা কন না কেন? বাকি আছে কি বড় বড়? বাকি কি কয়টা? হাত গোনা। ইমাম মেহেদী, ঈসা, দাজ্জাল, আর বড় কোরআনের আয়াত উঠে যাওয়া, আর হলো আগুন ঘরে আসা, এই বড় বড় কয়েকটা বাকি আছে। তাহলে ছোট কিন্তু বইটা গেছে। তার মানে সিমটম জানাইছে, বড়টা বাকি। কিয়ামত থেকে কেউ বাঁচতে পারবে না। খুব মন লাগান। জাকের পার্টির বিজয়ের আগে হুজুর পাক যে সিমটম গুলি বলছেন, হুজুর বলছেন বাবা এক নেত্রী পাগল হবে, আরেক নেত্রী দেশ ছেড়ে পালাবে। হুজুর বলছেন এই কথা আরো 37-38 বছর আগে। কিন্তু আজকে দেখেন সেই সিমটম কিন্তু আমরা পাইছেন না। তাহলে একটা সিমটম আমরা পাইছি, তার মানে ছোটখাটো সিমটম হয়ে গেছে। যেটা বড় কোনটা? হুজুর বলছে বাবা ওই দেশ থেকে এই দেশে আক্রমণ হবে, লাশের পর লাশ পড়ে থাকবে, জানাজা দেওয়ার লোক থাকবে না, নেতৃত্বহীন হবে, ঘুমায় থাকবা, বাধ্য হয়ে মানুষ তোমার মেজুবাই জানরে নিয়ে চেয়ারে বসাবে, ঘুম থেকে উঠা দেখবা জাকের পানি ক্ষমতায় বসবে।
কথা কয় না? খালি এই বড় সিমটমটা, ছোটখাটো গুলি কিন্তু আমরা দেখে বলাইছি। কিয়ামতের ছোটখাটোটা দেখছি, খালি বড়গুলি বাকি। জাকের পার্টি বিজয়ের ছোটগুলি দেখছি, বড়টা বাকি। ইনশাআল্লাহ বড়টাও ঘটবে ঘটবে ঘটবে। কথা বলেন ঠিক না? নবী আমার, আপনাকে আমার কথা বুঝতেছেন? না বুঝলে বলবেন, আবার বলবো, বুঝা যাইয়েন। নবী আমার বদরের যুদ্ধের আগের দিন বিজয়ের কথা বললেন। এবার শয়তান আবু জাহেল রাইসা কয়, দোস্ত কিরে তুমি কি? আমি পাশের গ্রামের লোক। কেন হইছো? কয় তুমি যুদ্ধ করো, আমি তোমার সাহায্য করবো, আমি পাশের এলাকার লোক। কয় ঠিক আছে। যুদ্ধের ময়দানে সকালবেলা যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ, সাহাবীদের ঢাল নাই, তরবারি না, ওরা বড় বড় 1000 ঢাল তরবারি যা আছে সব নিয়ে নামছে। আল্লাহর নবীর আল্লাহকে বন্ধ গো, আমি আপনাকে বিজয় করানোর জন্য সহযোগিতা করি, দেখেন কি করি। নবীর দল 313 জনের ভিতরে আমার আল্লাহর কুদরতে আসমান থেকে আমার আল্লাহ 5000 ফেরেশতা দুনিয়ায় নাজিল করলেন, নবীর দলে দাঁড় করাইলেন। নবীর দলে আগে ছিল 313, এখন 5000, মোট হলো 5313। আবু জাহেলের হলো 1000। এখন লোক বেশি কোন দলে? কোন দলে? নবীর দলে। ওদের তো লোক নাই, কিন্তু ইমানটা শক্ত ছিল। শোনেন, ইমানটা শক্ত ছিল, লোক কম ছিল। আল্লাহ খুশি হইয়া ইমান থাকার কারণে ওই যে বিরুহুম মিন, জিব্রাইল দ্বারা সাহায্য করব, জিব্রাইল ফেরেশতারে পাঠিয়ে দিলেন। 5000 লোক দিয়ে বদরের নেতৃত্বে আল্লাহর হাবিবের সাহাবীদের পক্ষে যুদ্ধ করবেন। এমনি সময় শয়তান দৌড় শুরু করছে। দৌড়! আবু জাহেলকে, দোস্ত কই যাও, দোস্ত কই যাও? শয়তানে কয়, ইন্নী আরা মা লা তারা, আমি যা দেখি তুই তা দেখোস না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আমি আল্লাহরে ভয় পাই। ওই যে বাহিনী নামায় দিছে, আমি দৌড় দিলাম। দৌড়! কয় দোস্ত লয়া যাক, আমার কাম হলো লাগাইয়া দেওয়া। আমার কাম কি? লাগাইয়া দেওয়া। মাঠ থেকে দৌড় শয়তান। এখন আবু জাহেল চিৎকার দিয়ে কি করবে? ফেরেশতারা নামে কয়, আল্লাহ যুদ্ধ কেমনে করে? সুবহানাল্লাহ কোন না? কারণ ফেরেশতারা তো যুদ্ধ জানে না। ফেরেশতা তো ফেরেশতাই, খাওয়ান নাই, ঘুম নাই, সংসার নাই, বউ নাই, বাজারের চিন্তা নাই, নাই নাই কিছুই নাই। কি করবে ফেরেশতারা? ফেরেশতার কাছে যুদ্ধ তো জানি না। আল্লাহকে যুদ্ধ আমি শিখিয়ে দিই। কেমনে? আমাদের ইসান আল্লাহকে কেমনে? কয়েক কাজ কর, ওরা যখন মারতে যাবে তখন তুই গাড়ির ভিতরে মারবি আর গিরার মধ্যে মারবি। আল্লাহ শিখিয়ে দেয়। তো সাহাবীরা যখন কাফেরকে মারতে যায়, সাহাবীরা বলেন বদরের যুদ্ধে 70 জন কাফের মরছে। বলেন কয়জন? 70 জন। সাহাবীরা বলে আমরা মাত্র 6 জন মারছি, বাকি 64 জন কারা মারছে কইতে পারি না। আমরা মারার আগে দেখি আর ঘর ভেঙে শুয়ে পড়ে, মারার আগে দেখি পা ভেঙে শুয়ে পড়ে। কে যে মারে লোক তো আর দেখি না। আল্লাহকে দেখা লাগবে না, তোদের পক্ষে আমার ফেরেশতারা আছে। মারহাবা জোরে বলেন। আর একটু দেখেন আপনাকে কাঁধে ফেরেশতা আছে না নাই? আরো আসতে কোন আসতে কোন? কয়জন? কিরামান কাতিবিন। কত না কিরামান? এখনো আসেনি? হ্যাঁ এখনো আছে, বসা আছে তো, দেখেননি? কথা বল না কেন? দেখেন চা খাইলে সেটাই না নিয়া। যদি বিশ্বাস না করেন ইমান থাকবো নি। কথা বল না। আপনার সাথে এরা বিশ্বাস না করলে ইমান থাকবে? দেখি না কিন্তু আছে। এটা বিশ্বাসের নাম কি? তো ফেরেশতারা সাহাবীরা আমরা দেখি না, লোক দেখি না, কিন্তু কে যে মারে এইটা তো বুঝি না। আল্লাহকে বন্ধু, আপনার সাহাবীদের ইমান থাকার কারণে, ইমান মজবুত থাকার কারণে, আপনার দল করার কারণে, আপনার পার্টি করার কারণে আমি আল্লাহ ইমানের বরকতে আমার 5000 ফেরেশতা জমিনে নামায়া বিজয় দান করলাম। বদরের যুদ্ধে আল্লাহর নবী জয় হয়েছেন, জয় হয়েছেন, জয় হয়েছেন ইমানের মজবুতির কারণে। সাহাবীদের জবান খুলে বলেন মারহাবা, আর জয় বলেন মারহাবা। আল্লাহ নবী বলতেছেন যে এই আয়াত নাজিল হয়েছে সেই সাহাবীদের কারণে। যখন যুদ্ধে জয় হয়ে গেল, নবীজির চাচা আব্বাস তখন আবু জাহেলের দলে, তখন আবু জাহেলের দলে। তখন সাহাবায়ে কেরামগণের ভিতরে ওমর কয়, হুজুর আপনি এক কাম করেন, যুদ্ধের জন্য আপনি হুকুম দেন, ওর বাবারে কোন ওরে মারতে, আমি আমার আত্মীয় মারবো, অমুক অমুকের আত্মীয় মারবে, নবীর দলের লোকেরা কাফেরদের দলে যারা আত্মীয় আসছে এদেরকে মেরে ফেলবে। নবী কয় না না, মারার হুকুম তো এখনো পাই নাই। আল্লাহ এক কাজ করেন, মুক্তিপণ লন,
মুক্তিপণ লইয়া ছেড়ে দেন। তখন এই আয়াত নাজিল হলো। এই আয়াত আল্লাহ তখন নাজিল করলেন যে আল্লাহ আল্লাহ রসুলের বন্ধু বিশ্বাসী, কিন্তু আল্লাহ রসুলের দুশ্মনকে আত্মীয় হিসেবে মানে, বাবা ভাই আত্মীয় স্বজন তাদেরকে রাখে না, অন্তরে জায়গা দেয় না, যেই লোকগুলি তারাই হলো আমি আল্লাহর দল, আর তারাই হলো হিজবুল্লাহ, তারাই হলো হিজবুল্লাহ, সেই দলের বিজয় অবশ্যম্ভাবী। এই দেশে আমরা রসুলের দুশ্মনকে ভালোবাসি না, আমরা জাকের পার্টির লোকেরা, আমরা জাকের পার্টির লোকেরা। এই দেশে আমরাই আল্লাহর দল, আর এরা স্বীকৃতি দিচ্ছে আত্মশিল্পীর যে এই দলটা আল্লাহর দল, এই দলের বিজয় অবশ্যম্ভাবী। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। বলেন নবীর দলকে সাহায্য করছেন কে? জোরে বলেন, জোরে বলেন। ফেরেশতা কয় হাজার? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নামাইছেন কে? 313 জনের ইমাম থাকার কারণে আল্লাহ দল বাড়ায় দিয়েছেন। আমার কেবলা দল বলছে বাবা জাকের পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের দরকার হবে না বাবা, যদি ভোট হয় তবে ভোটের বৃষ্টি হবে, তবে বাবা হওয়া দরকার হবে না, উদয় শক্তিতে হবে। কেমনে হবে যে কথা হুজুর বলছে? আমি বিশ্বাস করি আমাদের যদি ইমান মজবুত থাকে, জাকের পার্টি বিজয় ঘটানোর জন্য ওই বদরের 5000 ফেরেশতা আল্লাহ উঠে নিছে। কোরআনে কোনো দলিল নাই, হাদিসে কোনো দলিল নাই। 5000 ফেরেশতা এখনো জমিনে আছে। প্রয়োজনে জাকের পার্টির বিজয় ঘটানোর জন্য আল্লাহর পক্ষ থেকে 5000 বদরের ফেরেশতা, 5000, 5 লক্ষ, 5 কোটি অসংখ্য ফেরেশতা আল্লাহ এই দুনিয়ায় জাকের দল সাথে দিয়া জাকের পার্টির বিজয় ঘটাবেই ঘটাবে। তাহলে আমরাই এই দেশে আল্লাহর দল। মারহাবা কোন? আপনি মানলে মানেন, না মানলে কথা বল না, কিছুই কিছুই। আল্লাহ কেন? আল্লাহ তুমি কি বলবো? আল্লাহ আমার ফোলা মানে, আমার আত্মীয় স্বজন আমার মানে না। আল্লাহ কি করবো? আল্লাহ 950 বছর বুঝাইছি। কয়শো বছর? 950। আল্লাহ আর পারি না, কি করব? আল্লাহ তুমি গজব দাও। কত তিক্ত হইয়া নূহ নবী গজব চায়। আল্লাহকে একটা নৌকা বানাও। নূহ নবী নৌকা বানাইতে গেলেন, বিশাল নৌকা, বলতে গেলে সময় যাবে, সঙ্গে বড় নৌকা বানাইয়া এলাকার লোকজনের দাওয়াত দেয়। এলাকার লোকজন কিরে নূহ কি বানাই? এটা কয় নৌকা, পানি না কি আইব, গজব আইব। হাসাই কাহা তা কাম কর, নৌকারে খেলা দেখাই। সব দিকে মিলা যায় নূহ নবীর কিস্তির ভিতরে পায়খানা করে ভরে দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এত পায়খানা, এর ভিতরে যুবক এলাকার লোক যা ছিল টয়লেট করে ভরে বলাইছে। এলাকার যেটা বুইরা সেটা কি করে, আমার এলাকার লোক সবাই গেছে, আমি না গেলে প্রেস্টিজ থাকেনি। আমি বুড়া মানুষ, আমি নেতা, আমারও তো যাওয়া লাগে। 2 নাতির ঘাড়ে হাত দিয়া টুকটুক করে বুড়ায় টয়লেট করবে নূহ নবীর কিস্তির উপরে। কয় তোর এক কাম কর, আমার বসাই দিয়ে সইরা যা। বুড়ারে বসাই দিয়ে সইরা গেছে, টয়লেট করতে যায় চক্কর খেয়ে গুয়ের ভিতরে ধরবে ধরবে নাতিরে, দাদা দাদা তুমি কই না, না তুমি টাইম না উঠে গেছে, বুড়া যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ। না না তুমি না বুড়া আসিলা? কার কইস? আমি তো বুড়েই আসছিলাম, কিন্তু এই গুয়ের ভিতরে পড়ে সর্বনাশ। এলাকার যত অন্ধ, যত পঙ্গু, যত প্যারালাইসিস, যত বোবা, যত কানা, যত রুগী সবাই গুয়ের ভিতরে ডুবে আর বালতি বেড়া গুল হয়ে যায়। আল্লাহকে ডুবু খেলা কেমন হয়? সুবহানাল্লাহ কইবেন না? সব শেষ। এখন যেটা লাগিয়ে রয়েছে কি করবো? দূরের লোকেরা আমরা তো পাইলাম না, তো এটা ধুইয়া লইয়া যা, এবার পানি দিয়া ধুইয়া বালতি বইরা বইরা নিয়ে যা। আল্লাহকে আল্লাহ তুমি সব পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জানকে পারে বুঝিতে তোমার শান বারসবা কে পারে বুঝিতে তোমার। এ মুসলমান শুনো, নূহ আলাইহিস সালাম 950 বুঝানোর পরে যখন এলাকার লোক মানে নাই, আল্লাহ তাআলা গজব দিলেন। নূহ নবীর 4টি সন্তান ছিল, হাম, শাম, আউশেব, কেনান। কেনান মানে নাই, বাকিগুলি মেনেছে। নূহ নবীর স্ত্রী মানে নাই, কেনানের বউ মানে নাই, পুত্রবধূ আর নিজের বধূ মানে নাই, পুত্র মানে নাই। এলাকার লোক উঠলো, তাকান মান লাগান, আপন রক্ত নবী মানলো না, আপন ছেলে নৌকায় উঠতে
মানতে পারলো না, গ্রামের লোক, আত্মীয় স্বজন, বাইরের লোক তারা মানলো। 70 থেকে 72 জন নৌকার ভিতরে উঠলো। এবার আমার আল্লাহর নবী নূহ নবী রাস্তা দিয়ে যায়, একটা বুড়ি ডাক দিয়ে কয়, ও বাবা নূহ রে, তুমি নাকি বলছো গজব আসবে? হা বাবা, আমি তো বুড়ি, আমি তো যাইতে পারবো না, তুমি যাওয়ার সময় নৌকার ভিতরে আমার উঠায় নিও। চলে নাইতে কাফেলা অনুষ্ঠানে মাওলানা শাহেখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি সেই বুড়ির বাড়ির ভিডিওটা দেখাইছেন, নিজের চোখে দেখেছিলাম সেই বাড়ির ভিডিওটা। এই বাড়িতে বুড়ি ছিল, সেই বুড়ি ঈমান এনেছিল নূহ নবীর প্রতি। লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার লোক নিয়ে নৌকা উঠলেন, নৌকা ছেড়ে দিল, বৃষ্টি, প্লাবন, 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 এত পানি, এত পানি, এত পানি, তামাম দুনিয়া পানি দিয়ে তলায় গেল, সকল ধ্বংস হয়ে গেল। 6 মাস পর্যন্ত পানি আর বৃষ্টি, একজন বাঁচতে পারল না। মাত্র নৌকার ভিতরে যারা ছিল 72 জন, কিন্তু এই 72 জনের তো বাঁচায় রাখতো না। যদি নূহ নবীরে না মানতো তাহলে বোঝা গেল একজনের কারণে, সুবহানাল্লাহ বলে, একজনের কারণে, একজনকে না মানার কারণে সব ধ্বংস করে দিল। ওই একজনকে যারা মানলো আল্লাহ তাদেরকে বাঁচায় রাখলো। ওই একজনকে মানার পরে বন্যা শেষে নূহ নবী রাস্তায় নামলেন, কেউ আছে কিনা দেখার জন্য। হাঁটতে 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 সেই বুড়ির বাড়ির সামনে দিয়ে যায়, যায় দেখে বুড়ি ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করে। বুড়ির ডাক দেখো, মা গো, বুড়ি ডাক দেখো, বাবা নূহ রে, তোর গজব কবে আসবে? সুবহানাল্লাহ। নূহ নবী কয়, বলো কি? গজব দিয়া দুনিয়া ধ্বংস হইয়া গেছে, সব মরে গেছে, তুমি কো গজব কবে আসবে? কয়, বাবা নূহ রে, আমি তো তোমার প্রতি ঈমান আনছিলাম, তোমার আল্লাহর প্রতি ঈমান আনছিলাম, গজব কোন দিক দিয়ে গেছে আমি টের পাই নাই। আত্মশিল্পীর বলেছেন, বাবা জাকের পাটি সেই নূহ নবীর কিস্তি সমতুল্য। এই পতাকার নিচে যারা থাকবে, এই পতাকার নিচে যারা থাকবে, তামাম দুনিয়া বন্যায় যদি ভেসে যায়, তামাম সংসার হংস ভেসে থাকে, ভয় কি তাহার? বাবা গজব দিয়ে দুনিয়া ধ্বংস হয়ে গেল, জাকের পাটি আল্লাহর দলে যারা থাকবে তাদের কোনো ক্ষতি হবে না, হবে না, হবে না, কথা ঠিক না? জাকের বাড়ির চেয়ারম্যান বলেছিল, তারা করবো মারামারি, তোরা খাবি বিরিয়ানি। মার খাবা কোন? মার খাবা কোন? আমাদের মিটিং এ জাকের বাড়ির চেয়ারম্যান বলছে, ওরা করবো মারামারি, তোরা খাবি বিরিয়ানি। আজকে আমরা তাই দেখি, 2 দল করে বিরিয়ানি আর আমরা মাহফিল করে খাই বিরিয়ানি। কথা বল না কেন? কি হয়েছে আমাদের? কি? কারণ আমরা তো জানি এগুলি ঘটবে। কথা বল না কেন? আমাদের জানাইছে কে? বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি। মারহাবা জোরে বলেন। আমরা এমন দল করি যেই দলের নেতা ঘটনা ঘটার আগেই আমাদের জানায় দেয়। কতক্ষণ? আপনাদের এলাকায় যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস আগুন লাগার পরে ফোন পাইয়া দৌড়ে আসে, আইতে 2 গ্রুপ শেষ। কতক্ষণ না কেন? খুন হওয়ার পরে পুলিশ আসে, র্যাব আসে, তাও 2 দিন পরে লাশ পয়সা যায়, তারপর আইসা দাঁড়ায়। খুন হওয়ার পরে, ঘটনা ঘটার পরে পেপারে আসে, 2 দিন পরে পেপার হাতে পান। তার মানে ঘটনা ঘটার পরে খবর, ঘটনা ঘটার পরে খবর। আর জাকের পার্টির চেয়ারম্যান ঘটনা ঘটার আগেই খবর। মারহাবা করবেন না? তাহলে আমরা এমন দল করি যেই দলের নেতা আমাদের অগ্রিম বিপদ থেকে বাঁচানোর সংবাদ দিয়েছে, আর বলছে বুকে টোকা দিয়া চলো, বুকে টোকা দিয়া চলো, তরিকতের আমল করো। এমন কোন মায়ের বেটা নাই তোমাদের কোনো ক্ষতি করতে পারে। আমার পীর গ্যারান্টি দিয়েছেন, বাবা যারা জাকের পার্টি করবে আর নিয়মিত খতম শরীফ পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাবা তারা রাস্তায় বের হবে। আমার কোনো জাকের খতম শরীফ না পড়ে ঘর থেকে বের হইবা না। নিয়মিত যারা খতম শরীফ পড়বে, বাবা তাদের যদি কেউ বান মারে, তাবিজ করে, জাদু করে, এটা তার গায়ে লাগবে না। এমনকি হুজুর বলছে, কেউ যদি গুলিয়া করে, ওই গুলি আমার জাকেরের গায়ে লাগবে না। সূরার নাম সূরা ইনশিরা, 30 পারা। অরফানা লাকা যিকরক, এই আয়াতের তাফসীরে, জগৎ বিখ্যাত তাফসীরি কিতাব তাফসীর ইবনে কাসির খুলেন, এখন খুলেন, যাদের মোবাইলে অ্যাপস আছে অ্যাপসে খুলে দেখেন। আল্লামা আবুল ফিদা ইবনে কাসির লিখতেছেন, নবীজি আল্লাহর নবী আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি দাউদ আলাইহিস সালামকে লোহা নরম করার ক্ষমতা দিয়েছেন বা পাথর নরম করার ক্ষমতা দিয়েছেন। উনি হাত দিয়ে পাথর ধরলে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। কোন নবী? দাউদ নবী। দাউদ নবী লোহা বা পাথর হাত দিয়ে ধরলে নরম হয়ে যেত। আল্লাহ ওই তুলনায় আপনি আমারে কি দিচ্ছেন?
সুবহানাল্লাহ। নবী আল্লাহরে বলে এই তুলনায় আপনি আমারে কি দিচ্ছেন? তখন আল্লাহ কি বলে শুনেন, এটা বলার পরে এত জোরে সুবহানাল্লাহ বলবেন যাতে জমিনটা কাঁপে। আল্লাহ নবীকে আল্লাহ বলে বন্ধু, দাউদ নবীর হাতের ভিতরে আমি লোহা নরম করার ক্ষমতা দিয়েছি বা পাথর নরম করার ক্ষমতা দিয়েছি, কিন্তু আমি আপনাকে, আপনার উম্মতকে আমার কোরআনুল কারীম দিয়েছি। কোন নবীকে আমি কোরআন দেই নাই, কোন রাসূলকে কোরআন দেই নাই, কোন নবীর উম্মত কোরআন পড়তে পারে না। একমাত্র আপনার উম্মত কোরআন পড়ে, যেটা আমার কালাম আপনার উম্মতরে দিয়েছি। আপনার উম্মতকে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করার মর্যাদা দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে পরের হাদিস নবী বলে আমি আপনার উম্মতকে, আপনাকে জান্নাতের গুপ্ত ধন ভান্ডারের একটি ধন ভান্ডার দিয়েছি। মারহাবা কোন। আমরা তো টাকা পয়সার লেগে পাগল, কথা বলে না। বাংলাদেশের মানুষ দেখেন না টাকার জন্য কি অবস্থা, হায় হায়। করোনার ভিতরে দেখছি ব্যাংকে তো টাকা জমা রাখতে পারে না, কই রাখবো টাকা? দুদুকের মামলায় বুড়িগঙ্গা নদীর ভিতরে টাকা নিয়ে ফেলা গেছে। বুড়িগঙ্গা নদীতে টাকা কই রাখবে? ব্যাংকে তো রাখতে পারবে না। এই জন্য টাকা কাইটা বুড়িগঙ্গা, সদরঘাট বুড়িগঙ্গা নদীর ভিতরে টাকা ফালাইছে। টাকার জন্য মানুষ পাগল, গুপ্ত ধনের জন্য পাগল। আল্লাহ নবীর আল্লাহকে বন্ধু, আমি আপনাকে কোরআনুল কারীম দিয়েছি আর জান্নাতের গুপ্ত ধন ভান্ডারের একটি ধন ভান্ডার দিয়েছি, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা মানে নাই, হাওলা মানে কোনো ভরসা নাই, ওয়ালা কুওয়াতা কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ একমাত্র আল্লাহর শক্তি ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো আল্লাহর শক্তি ছাড়া কারো কোনো শক্তি নাই। আর জাকের পার্টির ভাইদের, জাকের পার্টির লোকদের, অন্যান্য পার্টি যারা করে তাদের পকেটে ইয়াবার পোটলা পাওয়া যায়। কতক্ষণ লাগে? অন্য পার্টি যারা করে ছাত্র, যারা যুব, তাদের পকেটে ইয়াবার পোটলা, গাজার পোটলা, ফেন্সিডিল, মাদক, মাদকে আসক্ত। আরো আসতে কোন ধরাইয়েন না। আর জাকের পার্টি যারা ছাত্র ফোন করে, জাকের পার্টি যারা যুব ফোন করে, জাকের পার্টি যারা শিশু ফোন করে, কিশোর ফোন করে, বাচ্চা এখনো দাড়ি মুছোড়ে নাই, এদের পকেটের ভিতরে ছোট্ট একটা তসবি। কিরে ভাই তুই তসবি রাখস কেন? আমার পীর কেবলা জান বলছেন, জাকের পার্টির প্রতিষ্ঠাতা বলছেন, জাকের পার্টির সদস্য যারা হইবা প্রতিদিন এশার নামাজের পরে 500 বার নবীর উপর দুরূদ শরীফ পড়বা, আর সকালবেলা 700 বার পড়বা খতম শরীফ, 100 বার দুরূদ, পরে 100 বার দুরূদ, মাঝখানে 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে জান্নাতের গুপ্ত ধন ভান্ডারের যে গুপ্ত ধন ভান্ডার, সেই গুপ্ত ধন ভান্ডার জাকের পার্টির হাতে। জাকের পার্টির লোকেরা পেট্রোল বোমা বিশ্বাসীরা, জাকের পার্টির লোকেরা খোদার শক্তিতে বিশ্বাসী, আল্লাহর শক্তিতে বিশ্বাসী। কথা বলে। এজন্য জাকের পার্টি দুনিয়ার কোন রাজনৈতিক দলের কাছে ধর্ণা ধরে না। আমরা 14 দলে নাই, আমরা 36 দলেও নাই। কথা বল, কথা বল। জাকের বাড়ির চেয়ারম্যান বলেছে আমি আমার দেশের জনগণ নিয়ে আছি। কথা বল না কেন? আমার একদিন আমি যে ঢাকা মহানগরের উত্তরে দক্ষিণের মাহফিল করে ঢাকা যাত্রাবাড়ি গেলাম, আমার বাসা ওইখানে। তো বাসায় ঢুকতেছি, পাশে এক ডিমওয়ালা ডিম বিক্রি করে, হুজুর নিয়ে যান বাচ্চার জন্য। ডিম কিনবার ভিতরে আমার এক লোক বলতেছে কে? ডিমওয়ালা কয় আমাদের এলাকার আটশির মৌলানা জাকের পার্টি করে, মাহফিল থেকে আসছে। কো জাকের পার্টি ভোট তো পায় না। সর্বনাশ, ভোট পায় না। আমাকে ভোটের জন্য তো জাকের পার্টি না। হুজুর বলছেন জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক পার্টি না। তো নির্বাচন কেন করে জানেন? আমি ওনার বলতে, নির্বাচন কেন করে? জাকের পার্টি বাংলাদেশের নিবন্ধনকৃত দল, 16 নম্বর নিবন্ধন জাকের পার্টি। মাঝে মাঝে নির্বাচন না করলে এই নিবন্ধন থাকবে না। এই জন্য জাকের পার্টি নির্বাচন করে। তবে জাকের পার্টির ভোটের প্রয়োজন হবে না। কেন জানেন? যদি ভোট চাইতো, জাকের পার্টি অন্য দলের লোকের সাথে এতেয়াত করতো, ঐক্য করতো, নীতি পাল্টাইতো। কথা বল না কেন? ছোট্ট করে বলি, দেখেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা তাদের নিজেদের প্রতীক বাদ দিয়া, নামটা বলতে চাই না তারপরে বলতে বাধ্য হয়, মনে কষ্ট নেবেন না। বাংলাদেশের জাতীয় পার্টি যারা করে, নাঙ্গল, ঢাকাতে আমার এলাকায় আমার আসরের, তারা নাঙ্গল প্রতীক বাদ দিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছে। জাকের পার্টির চেয়ারম্যান যদি নিজেদের প্রতীক গোলাপ ফুল এরা বাদ দিয়া অন্য প্রতীক নিয়ে নির্বাচন করত, তাইলে কয়েক ডজন এমপি মন্ত্রী জাকের পার্টির সংসদে থাকতো। আমরা তো নীতি পাল্টাই নাই, আমরা কোন নেতার কাছে ধর্ণা ধরি নাই।
আমরা এক জায়গায় ধর্ণা ধরেছি রাত 3টায়, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। বলেন ক্ষমতার মালিক কে? আর জাকের পার্টির লোকেরা, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন মুসি, একজন রাখাল, ওই সদস্যগুলি রাত 3টায় উঠে আল্লাহর কাছে ডাকে আর কান্দে, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। আত্মশির হুজুর নিজে বলেছে, আমার এই নিজের কানে শুনেছি, হুজুর বলছেন বাবা রহমতের সময় যারা আল্লাহকে ডাকে তারা ধনী জ্ঞানী মানি। ধনী জ্ঞানী মানি, আল্লাহ তাদের ধন বাড়ায় দেয়, জ্ঞান বাড়ায় দেয়, মান ইজ্জত বাড়ায় দেয়। তাইলে জাকের পার্টির লোকেরা ওই রাত 3টা আল্লাহকে ডাকে, তারা ধনীও হবে, মানিও হবে, জ্ঞানীও হবে। মানি কেমনে? মানি বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতার পরিচয় দেন, কোন দল করো? অমুক দল, নাম শুনলেই পুলিশে দৌড়ানি দেয়। কথা বল না? আর আমগো যদি জায়গায় কোন দল করো? জাকের পার্টি, হুজুর তোমার কাছে নেই। কথা বল না? মাহফিল থেকে আসার সময় হুজুর দেখে কি, আমি বললাম জাকের পার্টির মাহফিল করে আসলাম। ও হুজুর জাকের পার্টি তোমার কাছে নেই, গরম গরম বিরিয়ানি। তার মানে এই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে মুসি পর্যন্ত জাকের পার্টি আদর্শহীন পার্টি নয়, জাকের পার্টি আদর্শ পার্টি। জাকের পার্টি চরিত্রহীন পার্টি নয়, জাকের পার্টির চেয়ারম্যান চরিত্রহীন নয়। বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলের মতো জাকের পার্টি নয়, জাকের পার্টি পবিত্র রাজনীতি করে, শান্তির রাজনীতি করে। সেই দল আল্লাহ রসুলের দল। আচ্ছা আপনি কি চান না আপনার পোলাটা চান? আচ্ছা আপনারা কি আপনার এলাকায় চান আপনার পোলাটা গাঞ্জা খাক? মনে হয় চাই, আস্তে আস্তে চান। আপনি কি চান আপনার পোলা ইয়াবা খাক? আপনি কি চান যে আপনার পোলাটা নামাজ পড়ুক? কথা বল না? আপনার পোলাটা কোরআন তেলাওয়াত করুক, আপনার পোলাটা নবীর উপর দুরূদ পড়ুক, আপনার পোলাটা আল্লাহর জিকির করুক, আপনার পোলাটা মানবতার কল্যাণে কাজ করুক, এটা চান না? তাহলে বাংলাদেশে এই একটাই পার্টি আছে জাকের পার্টি, যেটা মানবতার কাজ করে। আর অন্যান্য যারা ছাত্র রাজনীতি করে যাইয়া দেখেন, গাঞ্জা পাইবেন, এত কোনো ভুল নাই। ইয়াবার প্যাকেট পাইবেন, ভুল নাই, পাবেন। কারণ ওই রাজনীতি তারা করে, আর আমরা করি আল্লাহ রসুল প্রচারের রাজনীতি। আমরাই করি প্রকৃত তাবলীগ। মারহাবা জোরে বলেন। তাহলে আল্লাহ বলতেছেন কি শোনেন, আল্লাহ বলতেছেন হে নবী ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আপনি বলে দেন আমি তোমাদের সকলের জন্য নবী হয়ে আসছি, রসুল হয়ে আসছি, আমি ধর্মের দাওয়াত নিয়ে এসেছি। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 15 বছর বয়সে দল করলেন, আমার দিকে তাকান, আর কয়েক মিনিটে শেষ হবে। 15 বছর বয়সে দল করলেন, 40 বছর বয়সে কোরআন নাজিল হইলেন, নবীজি মুরিদ করা শুরু করলেন। মা খাদিজাকে প্রথম মুরিদ করলেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজা প্রথম মুরিদ হলো। এরপরে গোপনে গোপনে 3 বছর কালিমার দাওয়াত দিলেন, 3 বছর গোপনে গোপনে তরিকা প্রচার করলেন। 3 বছর পরে আল্লাহ বলে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিকট আত্মীয়র মাঝে দাওয়াত দেন। নবী আমার সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়াইলেন। আরেকজন বলে আমার নবী পাহাড়ের উপরে দাঁড়ায় বললেন, হে পাহাড়ের লোকেরা, হে এলাকার লোকেরা, হে এলাকার লোকেরা শোনো, আমি তোমাদের মাঝে কিছু বক্তব্য দিব, লেকচার দিব, তোমরা কি শুনবা? সকল লোকজন দাঁড়াইলো। নবীজি বললেন, আমি কি তোমাদের মাঝে কোনোদিন মিথ্যা কথা বলছি? বলে না। আমি কি তোমাদের মাঝে কোনো খারাপ কথা কোনোদিন বলেছি? না। নবী বলে, আমি এখন একটা কথা বলবো, এই যে পাহাড়ের পিছনে যুদ্ধ আছে, তোমাদের মারবে, এটা কি তোমরা বিশ্বাস করবা? তারা বললো, হ্যাঁ করবো। কেন করবা? কারণ মোহাম্মদ তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো না। ছোটবেলা কাফেররা বলি তো নবীকে সেরা, আদর করে ডাকতো আলামিন রে মুমিন, নবী আমার উম্মতের জামিন। বলেন না, নবী আমার উম্মতের জামিন রে মুমিন, নবী আমার উম্মতের জামিন। মনটা লাগায় দেন। নবীজি যখন বললো কালেমা পড়ো, কেউ কেউ কালেমা পড়লো, কেউ পড়লো না। হঠাৎ করে দেখে একজন বলে, তাবাল্লাকা ইয়া মুহাম্মাদ, হে মুহাম্মদ তোর হাত দুইটা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। নবী কয়, কে আমারে ধমক দিল রে? কে দিল? তাকায় দেখে কেউ না যিনি ধমক দিছে উনি নবীর আপন চাচা, নাম হলো আবু লাহাব। বলেন কি লাহাব? আবু লাহাব। আল্লাহ কয়, তুই চাচা হইতে পারোস
কিন্তু মোহাম্মদ তো আমার বন্ধু, মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধুর ধমক এটাই সইতে পারি না। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের হাত দুইটা ধ্বংস হোক, তার মাল সম্পদ তাকে বাঁচাইতে পারবে না, সে আগুনের শিকায় যাবে, তার স্ত্রীও যাবে। এই অভিশাপ আল্লাহ দিলেন। কাজে আল্লাহর নবীর বিরুদ্ধে আপন চাচা যাইয়াও আল্লাহর গজব থেকে বাঁচতে পারে নাই। কথা বল না কেন? নবীর চাচা, আপন চাচা নবীর বিরুদ্ধে যায় বাঁচতে পারে না। আর আমাদের দেশের মানুষগুলি নবীর বিরোধিতা করে। আফসোস, আফসোস, আফসোস এই জাতির জন্য। গতকালকেও দেখলাম একদল বিয়ের অনুষ্ঠানে দাঁড়িয়ে আছে, মুখে পাঞ্জাবি আছে, শরীরে নবীর দুরুদ আর বিলাদ নিয়ে, ইয়া নবী নিয়ে তারা ঠাট্টা টিটকারি শুরু করছে। নাউজুবিল্লাহ করে বলেন না। নবীর চাচা নবীর বিরুদ্ধে বইলে আল্লাহর গজব থেকে বাঁচতে পারে না। আর তুমি 2 পয়সার মুসলমান দাবি করো, তুমি নবীর দুরুদ নিয়ে ব্যঙ্গ করে খোদার গজব থেকে বাঁচবা। মনে রাখবা, আবু লাহাব বাঁচতে পারে নাই, তোমাদের পূর্বপুরুষরাও বাঁচতে পারে নাই। ব্রাহ্মণবাড়িয়ার এক মাওলানা নবীর দুরুদকে ব্যঙ্গ করতে করতে শেষ পর্যায়ে মুখে ক্যান্সার হয়ে মুখ বাঁকা হয়ে মারা গেছে। কেন? সারা জীবন এই মুখ দিয়ে কোরআন শরীফ পড়লি, তোর মুখে ক্যান্সার হলো কেন? নবীর দুরুদের বিরোধিতা করার কারণে আল্লাহর গজব নাযিল হয়েছে। নবীর দুরুদের বিরোধিতা করার কারণে ওদের প্রতি যেমন গজব হয়েছে, এই জামানায় নবীর মিলাদ কিয়াম দুরুদের বিরোধিতা যারা করবে তাদের প্রতিও খোদার গজব নাযিল হবে, খোদার গজব নাযিল হবে। কথা বলে। তবে মনে রাখবা, ইউটিউবে দাও আর ফেসবুকে দাও, আমার নাম বলে দাও আর জাকের পার্টি লেখো, যাই লেখে ইউটিউবে ছেড়ে দাও, মামলা করে দাও। মনে রাখবা, জাকের পার্টির একটা লোক যেখানে আছে সেখানে নবীর ইয়া নবী সালাম আলাইকা বন্ধ করতে পারবা না, পারবা না। চলছে, চলবে। আমরা জীবন থাকতে নবীর মিলাদ কিয়াম বন্ধ করব না। কথা কন না কেন? কারণ যেদিন মুরিদ হইছি সেদিনই তো বলছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সত্য তরিকা ছাড়বো না। তো ওই দিনই তো আমাদের জীবন জমা দিয়েছি। কথা বল না কেন? কে? আবু লাহাব ধমক দিল। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তোর হাত ধ্বংস হয়ে যাক। নবীর অত্যাচার শুরু করে দিলেন। নবী ভাবলেন এই এলাকায় ধর্মের দাওয়াত তাবলীগ চলবে না। নবী কি করবেন? তাবলীগ কোথায় করবেন? শোনেন, নবীকে আমি আমার মার দেশে চলে যাব। কোন দেশে? হালিমাতুস সাদিয়ার দেশে, যেখানে হালিমা নবীকে দুধ মোবারক পান করাইতেন, বরকতের মুখ দিয়ে নবী দুধ মোবারক পান করতেন। নবী বলে আমি সেই দেশে যাব। মা হালিমাতুস সাদিয়ার দেশে আল্লাহ নবী ধর্মের দাওয়াত দিতে তাবলীগ করতে গেলেন। নবীজির পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে গেলেন। নবী মক্কা থেকে তায়েফ নগরে গিয়ে চিন্তা করলেন, আমি যদি এলাকার জনগণকে বুঝাই, মানতেও পারে নাও মানতে পারে, কিন্তু যে এলাকার যারা প্রতিনিধি, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি, এদেরকে যদি বলি, এরা যদি মানে তাহলে ছোটগুলি এমনি মেনে ফেলবে। নবীজি এই বুদ্ধি করে এলাকার 3 জন নেতার কাছে গেলেন, যায় বললেন তুমি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন বলে মোহাম্মদ রে, তুমি তো আমাদের মতো মানুষ, তুমি আবার কিসের নবী? নাউজুবিল্লাহ বলেন। আরেকজন বলে তোমারে ছাড়া কি আল্লাহ কেউ নবী বানাইতে পারে নাই? তোমারে কেন নবী বানাইছে? আর কি কেউ ছিল না? আরেকজন ডাক দেখো, মোহাম্মদ তুমি যে নবী এটা যদি বিশ্বাস করি তাহলে তোমার প্রতি যে বিধান আছে এটা মানতে হবে, না মানলে পরকালে মার খেতে হবে। আর যদি তুমি নবী না হও, মিথ্যাবাদী হও, তাহলে তোমার মতো মিথ্যাবাদীকে আমি কেন নবী মানবো? এই কথা বলে এলাকার 3 জন নেতা দূরে সরে গেলেন। এলাকার যুবকদের বললেন, যুবকেরা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিন মাজনুন মানে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, যা যা মোহাম্মদকে আঘাত কর, মোহাম্মদকে কষ্ট দে। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে একদিন গোসল মোবারক করাইতেছিলেন। হঠাৎ করে আয়েশা দেখে নবীজির শরীর মোবারকে ছোট ছোট চেহারায় দাগ মোবারক দেখা যায়। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার মতো দেহ মোবারক করে এত সুন্দর করে কোন মানুষ হয়তোবা আল্লাহ দুনিয়ায় বানায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা বোধহয় আপনার বসন্ত হয়েছিল, সেই দাগগুলি এখনো পর্যন্ত আপনার শরীরে দেখা যায়। এটা বলার সাথে সাথে নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বলে, আয়েশা রে, এটা বসন্তের দাগ না,
এটা হলো তায়েফের জমিনে কাফেরদের পাথরের আঘাত। আমি মুহাম্মদ ধর্মের দাওয়াত দিয়ে তায়েফের জমিনে গিয়েছি, কাফেররা আমার বৃষ্টির মতো পাথর মেরেছে। আমাদের দেশে শিলা বৃষ্টি হইলে বৃষ্টির চাইতে শিলা বেশি পড়ে। আল্লাহ নবীর রহমতের নবী সাহাবী এবং পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। উনি বলেন বৃষ্টির মতো নবীর গায়ে তায়েফের যুবক বলি পাথর মারা শুরু করে দিল। নবীজির চেহারা মুবারকে পাথর লেগে ফেটে ফেটে রক্ত পড়ে, বুক মুবারকে পাথর লেগে রক্ত পড়ে, নবীজির জামা মুবারক লাল হয়ে নবী আমার অজ্ঞান হয়ে গেল। এরপরে নবী দীর্ঘক্ষণ পরে হুঁশ ফিরলে তায়েফের যুবকগুলি আমার নবীকে আবার পাথর মারে, আবার পাথর মারে, মারতে মারতে নবীকে আবার অজ্ঞান করে ফেললেন। আবার কিছুক্ষণ পরে নবী আবার হুঁশ ফিরলেন, আবার নবীকে পাথর মারে। এইভাবে একবার না দুইবার না তিনবার তায়েফের যুবকেরা আবার নবীকে পাথর মেরে মেরে নবীকে অজ্ঞান করে ফেলেছে, নবীকে অজ্ঞান করে ফেলেছে। হযরত যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত ভরে জমিন ভরে যাইতেছে। নবী বলে যায়েদ রে, যদি পারো আমার একটু পানি খাওয়াও। ও যায়েদ, আজকে আমি মুহাম্মদ যদি এই তায়েফ নগরে পানি ছাড়া মারা যাই, আবার এমন কিছু পাগল উম্মত থাকবে যারা জীবনে কোনোদিন পানি পান করবে না। জিবরিল এসে বলে হুজুর, আল্লাহ আপনার কাছে আমার পাঠাইছে, আপনি অনুমতি দিলে আমি এই মুহূর্তে তায়েফ নগরকে উল্টায় দিব। হুজুর আপনি শুধু অনুমতি দেন। চলে গেলেন পাহাড়ের ফেরেশতা। পাহাড় এসে বলে হুজুর আপনি শুধু পাহাড়ের ফেরেশতা, আমি আল্লাহ আমাকে নিয়োজিত করেছে, আপনি অনুমতি দিলে এই পাহাড় দিয়ে চাপ দিয়ে এদেরকে ধ্বংস করে দিব। আমার নবী ডাক দিয়ে বলে এ জিবরাইল আমিন, এ জিবরাইল শোনো, এ ফেরেশতা শোনো, আমি যদি তাদেরকে বদদুয়া দেই, তাদেরকে ধ্বংস করে দেই, আমি কার কাছে ইসলাম প্রচার করব? শোনো রে, এরা যদি কালেমা নাও পড়ে, এদের বংশের মানুষ এসে কালেমার পতাকার নিচে আসবে, আমি রাসূলুল্লাহ সত্য তরিকার পতাকায় তারা আসবে। জবান খুলে বলেন মারহাবা। দ্বীনের নবী নূরের ছবি, দ্বীনের নবী নূরের ছবি, তায়েফ দেশে যায় ইটি পাথরের আঘাত করলেন নবী। বলেন ইটি পাথরের আঘাত নবী, ইটি পাথরের আঘাত নবী, বেহুশ হয়ে যায় দ্বীনের নবী নূরের ছবি, তায়েফ দেশে জিবরাইল আসিয়া বলে হুকুম দেন নবীজি মোরে ধ্বংস করিয়া দিব, আমি ধ্বংস করিয়া দিব মোদেরি গোসায়। ইটি পাথরের আঘাত করলেন নবীজির গায়। জবান খুলে বলেন মারহাবা। এটার নাম তাবলীগ। বলেন এটার নাম কি? জোরে বলেন। আমার নবীর এই তাবলীগ জায়েজ, এই তাবলীগ করেছেন আমার নবী। এই তাবলীগ মানে বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত পৌঁছায় দেওয়া। এই তাবলীগ করেছেন নাট্যশিল্পীর, এই তাবলীগ করেছেন শাহজালাল ইয়ামানি, এই তাবলীগ করেছেন শাহ আলী বাগদাদি, এই তাবলীগ করেছেন কারামত আলী জনপুরি, এই তাবলীগ করেছেন স্যার সিনান নেসার আহমদ। আট্টশী দরবার যেখানে আজকে লক্ষ লক্ষ গরু কোরবানি হয়, জাকেররা সবাই জানেন, ওই রাজেন্দ্র বাবুর বাড়ি, ওই বাবুর বাড়ি বাইশরশিতে, যেখানে গরু জবাই করা নিষিদ্ধ ছিল। এলাকায় মুসলমান ঈদের নামাজ বুঝতো না। হুজুর বলছেন বাবা যেদিন আমি আট্টশী গেলাম সেদিন ছিল ঈদের দিন, কোরবানির ঈদের দিন। আমি যাইয়া দেখি তারা নাঙ্গল জোয়াল নিয়ে
সাথে যায়। আমি বললাম নামাজ পড়বেন না? তারা বললো আমরা তো বাবুর বাড়িতে যাই, নামাজ বুঝি না, ঈদ কি বুঝি না, যাও কোরবানি করতে পারি না। হুজুর বললেন বাবা আমি 3 থেকে 4 জন নিয়ে ওখানে নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লেন। নামাজ পড়ে খাজা ফরিদপুরি দোয়া করলেন, আল্লাহ মারহাবা কর, আরো জোরে আরো জোরে। ওই যে রাজেন্দ্র বাবুর মা বাইষ্টসী যে বাড়ি, এই বাড়ির বাড়িওয়ালি, ওই বাবুর মা প্যারালাইসিস, পা লাড়তে পারে না উপরে থেকে নিচ পর্যন্ত। বহু ডাক্তার কবিরাজ তৎকালীন যুগে দেখাইছেন, ভালো হয় না। তখন এই বাবুর মা রাত্রে ঘুমাইলে স্বপ্নে দেখলো কে যেন বলতেছে যে তোমার এলাকায় একজন আল্লাহর সাধক আসবে, তার হাতের পানি পড়া খাইলে তুমি ভালো হয়ে যাইবা। তখনও হুজুর আট্রসিতে আসেন নাই। তো যেই বাড়িতে হুজুরের দরবার খানবাড়ি, ওই বাড়িতে আম্মাজান হুজুর, অর্থাৎ আমার হুজুরের বড় স্ত্রী আম্মাজান হুজুর, তিনি ছোটবেলায় ওই ছোট মানুষ ঘর থেকে পাশে বাড়ির পাশে দাঁড়ায় দাঁড়ায় পাতা পাতা চিনেননি, গাছের পাতা দিয়ে বাঁশি বানাইতো, বাঁশের পাতা দিয়ে বাঁশি বানায় বাজাইতো। তো দূরে এক পাগল দাঁড়ায় দাঁড়ায় তারা দিকে হাসতো। তা আম্মাজান ছোট মানুষ বাঁশি বাজাইতেন, বারবার বাজাইতেন, ভালো লাগতো। ওই পাগল একদিন এসে বলতেছে, মা তুই বাঁশি বাজাইতে পছন্দ করিস? আমার খুব ভালো লাগে। পাগল বললে এই বাঁশি তোর বাজানো লাগবে না, এই এলাকায় এমন এক বাঁশিওয়ালা আসতেছে যার বাঁশির আওয়াজে সারা বিশ্বের মানুষ পাগল হইয়া এই বাড়িতে আসবে। আরে বাঁশি বাজে মসজিদে মধুর সুরে জগৎ নাচে, বলেন বাঁশি বাজে বাঁশির রশিতে মধুর জগৎ নাচে, বাঁশি বাজে শেরপুরেতে মধুর সুরে জগৎ নাচে, বাঁশি বাজে বনানীতে মধুর সুরে জগৎ নাচে। তাই তো জাকের লাখে লাখে আল্লাহর প্রেমে দেওয়া না, সারা জাগান উঠলো নাচিয়া, বাবা কি যে বাঁশি বাজাইলা, সারে জাগান পাগল বানাইলা, বলেন সারে জাগান পাগল বানাইলা। জবান খুলে বলেন মারহাবা। আম্মাজানকে পাগল বললে এমন এক বাঁশিওয়ালা আসতেছে, পাগল হয়ে যাবি। 10টা মিনিটে শেষ করবো, বসেন। পাগল হয়ে যাবি রে, আসতেছে বাঁশিওয়ালা। আম্মাজান হুজুরের ভবিষ্যৎবাণী ওই পাগল করলেন, বাস্তবতা হলো রাজেন্দ্র বাবুর মা প্যারালাইসিস, ভালো হয় না। স্বপ্নে দেখলেন কে যেন বলেছে যদি ওই আল্লাহর যিনি গুরুদেব, আল্লাহর যিনি পাগল, আল্লাহর ফকির, তার হাতের পানি পড়া খাইলে ভালো হয়ে যাইবা। রাজেন্দ্র বাবুর মা বলল, ওই আট্রসি গ্রামে আল্লাহর একজন ফকির আসবে, যদি তাকে পাস আমাকে জানাবি। হুজুর কেবলাজান যখন ওইখানে আসলেন, হুজুর কেবলাজান রহমত পালন করে সকালবেলা ফজরের যখন আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজানের ধ্বনি রাজেন্দ্র বাবুর মা শুনলেন। সকালবেলা পেয়াদারা হুজুর কেবলাজানের কাছে নিয়ে গেলেন। পেয়াদারা পাল্টিতে করে যখন নিয়ে যাচ্ছেন, তখন এক লোটা পিতলের লোটায় করে পানি নিয়ে রাজেন্দ্র বাবুর মা হুজুরের কদমে যায় দাঁড়ায় বললেন, বাবা তখনও হুজুরের দাড়ি কাঁচা, দাড়ি পাকে নাই। তুমি করে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমার হাতে পানি পড়া খাইলে আমার প্যারালাইসিস ভালো হয়ে যাবে। হুজুর কেবলাজান বললেন, মা গো আমি তো পানি পড়া দেই না। কথা বল না, আট্রসি পানি পড়া আছে, তেল পড়া আছে, কাইতন ধাগা মাগা দেয়। হুজুর বলতেন, জান বাবা আল্লাহ দয়া করবে, আমার দাদা হুজুর ছিল, আল্লাহ মাফ করবে। বাড়িতে আসলে দেখতাম বিপদ দূর হয়ে গেছে। কথা বল না গে। আহা, বাংলাদেশের পীরেরা ফুয়েও মুরিদ পায় না, আর আমরা মুরিদ ঠেকাইতে পারি না। কথা বল না। তাবিজ বুঝেননি? তাবিজ রাস্তায় রাস্তায় দেখবেন তাবিজ বেজে, 50 টাকায় সব ভালো, প্যারালাইসিস ভালো, বাত ভালো, সানি ভালো, দাঁতের ব্যথা ভালো, মানে সব এই তাবিজে শেষ। কত দাম? 50 টাকা। কথা না কত? এটা দিয়ে যদি সব MBBS বই দিছে কি লেগা ডাল খেতে নাকি? কথা বল না। 50 টাকা যদি সবাই, দাদা আর 5 মিনিট বসেন না, এমন করেন ঘুমাইবেন না বাড়ি যাই, আমিও তো ঘুমাবো, সারা জীবন তো ঘুমাইবেন। হুজুর বলছে এমন একটা সময় হবে যদি আপনি 100 বছর হায়াত পান, 50 বছর ঘুমায় কাটাইছেন আর 50 বছর দুনিয়া করছেন।
কারণ দেখেন হিসাব করে 50 বছর মানুষ ঘুমাই কাটাইছে আর পাখি 50 বছর দিনে কাটাইছে। তো 10টা মিনিট সময় দেন নাকি শেষ করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, এই ঘটনা বলে শেষ করে দিই, বলেন বলেন দেখি ইনশাআল্লাহ। আরো জোরে আরো জোরে। কি জানি শহীদুল তোমার কাছে তো হ্যাঁ বিরিয়ানি, আয় হায় এখানে বিরিয়ানি, তাহলে ওই কথা বাস্তবায়ন হারা করবো মারামারি, তোরা খাবি বিরিয়ানি, ইনশাআল্লাহ আমরা বিরিয়ানি খাবো। মারহাবা কোন মারহাবা। অন্যান্য মাহফিলে গেলে সওয়াব যদি হয় 1 গুণ, আমাদের মাহফিলে আসলে সওয়াব হবে 2 গুণ। কেন? বুখারী শরীফের ঈমান অধ্যায় হাদিস, সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলাম ধর্মের উত্তম কাজ কি? নবীজি বললেন ইসলাম ধর্মের উত্তম কাজ হলো তুতিমুত তাআমি ওয়া তাকরাউ সালাম, ইসলাম ধর্মের উত্তম কাজ হলো মানুষের মেহমানদারি করা আর সালাম দেওয়া। সেই ইসলাম ধর্মের সর্বোত্তম কাজটা যেই মাহফিলে হয় সেই মাহফিল হলো জাকের পার্টির মাহফিল। কথা বলেন। হুজুর বলতেছেন আমি তো পানি ভরা দেই না। রাজেন্দ্র বাবু মা বাবা আমি স্বপ্ন দেখছি তুমি দিলে ভালো হইবা। হুজুরকে বলেন নাসর বাবা সারেই না। তখন হুজুর বললেন একটু অপেক্ষা করেন। হুজুর রুমে ঢুকে দাদা হুজুরের কাছে ফোন লাগাইলেন, কলবের ফোন। সুবহানাল্লাহ বলেন। হুজুর ঘরে ঢুকে চক্ষু বন্ধ করে দাদা হুজুরে ফোন দিলেন। ঘর থেকে বের হয়ে হুজুর কেবলা বলতেছে আমার তো পানি পড়ার হুকুম নাই, তবে লোটাটা সামনে আনেন। সুবহানাল্লাহ জোরে জোরে জোরে। পানি পড়ার হুকুম নাই, লোটাটা সামনে আনেন। লোটাটা সামনে নিল। হুজুর পাক এই শাহাদাত আঙ্গুলি মোবারক একটু করে পানির ভিতরে চুপ দিয়ে আঙ্গুলটা উঠায় বললেন মা পানিটা নিয়ে যান, পানিটা খান। ওই মহিলা ওখান থেকে কতটুকু পানি খাইলেন আর বললেন এই পানিটা বাড়িতে নিয়ে খাবেন। যখন এই পানি নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন, বাড়ি যাইতে যাইতে তার প্যারালাইসিস ভালো হয়ে গেছে। রাজেন্দ্র বাবুর মা হুজুরের কারামত থেকে আশ্চর্য। আবার যখন ফজরের আযান দেয়, কোথায় 8 রশি আর কোথায় 22 রশি, প্রায় কয়েক কিলোমিটার দূর। রাজেন্দ্র বাবু শুনে তার ঘরের ভিতরে কে যেন আযান দেয়। ঘুম থেকে উঠে কে কে আযান দেয় রে আমার বাড়িতে? 8 রশিতে একজন আল্লাহর ফকির আসছে। মাইকের আওয়াজ আযান দিলে, মাইক দিয়ে আযান দিলে 2 কিলোমিটার যায় না, অথচ মুখের আযান 2 কিলোমিটার রাজেন্দ্র বাবুর ঘরে। রাজেন্দ্র বাবুর মা ডাক দেখ বাবা কই যাস? কই আল্লাহর ফকির আসছে, তারে মেরে ফেলবো, পেয়াদা পাঠাবো, তাকে হত্যা করবো। রাজেন্দ্র বাবুর মা কয় বাবা তুই তো জানোস না তোর মা যার উসিলায় দাঁড়াইছে উনি হইল 8 রশির পীর খাজা ফরিদপুরি, তার আঙ্গুলের ছোঁয়া লাইগা তোর মা সুস্থ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তোমার দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার বাবা রহমতের ভান্ডার। হুজুর বলছেন ওই জায়গায় গরু কুরবানি নিষিদ্ধ, আমি নামাজ পড়লাম, দোয়া করলাম আল্লাহ এখানে তুমি ঈদের জামাত কায়েম করো, গরু কুরবানি জায়েজ করো। আজকে হুজুরের দোয়ার বরকতে আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ গরু সেই দরবারে কোরবানি হয়, কোটি কোটি মানুষ সেই জায়গায় জামাতে নামাজ আদায় করে। এটার নাম তাবলীগ। যেই তাবলীগ করেছে 8 শিল্পীর খাজা বাবা ফরিদপুরি। কথা বল ঠিক না? তাবলীগ করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি, 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ায় মুসলমান বানাইছেন। তাবলীগ করেছেন শাহপরান ইয়ামানি, শাহজালাল ইয়ামানি, গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে এসে কালেমার দাওয়াত দিয়ে তিনি তাবলীগ করে মুসলমান করেছেন। কতক্ষণ ঠিক না ভাই? আমার হুজুর কেবলাই কারামত দেখাইছেন। হুজুর যাকে জাকেরেনদের দায়িত্ব দিয়ে গেছেন তিনি বলছেন বাবা আমার পক্ষ হইতে এই দলের চেয়ারম্যান আমার কনিষ্ঠ পুত্র মুস্তাফা আমিল ফয়সাল মুজাদ্দিদি, সে যাহা বলে আমার পক্ষ হইতে বলে। তার মানে আমার হুজুরের পরে আমাদের নেতা। কবেন তাহলে মিয়া ভাইজান কি? আর মিয়া ভাইজান তো মেজু ভাইজানের নেতা। কথা বল না? আমরা 2001 সাল থেকে 18 সাল পর্যন্ত মিয়া ভাইজানের মেজু ভাইজানের মাধ্যমেই নেতা মানছি। কথা বল না? এখনো আমরা তাকে মেজু ভাইজানের মাধ্যমেই নেতা মানি। তাহলে আমাদের নেতা মেজু ভাইজান, মেজু ভাইজানের নেতাকে মিয়া ভাইজান। তো হুজুর বলছেন আমার পক্ষ হইতে এই দলের চেয়ারম্যান আমার কনিষ্ঠ পুত্র মুস্তাফা আমিল ফয়সাল মুজাদ্দিদি, সে যাহা বলে আমার পক্ষ হইতে বলি। কতিপয় জাকের বলি আবার এই পার্টি আমার না, আমার ছেলে মুস্তাফা আমিল ফয়সালের, তাহার চাপে নাকি আমি ইহার ঘোষণা দিয়েছি, এমন কথা একাধিকবার আমার কানে আসিয়াছে। তাই সকলের জ্ঞাতার্থে বলিতেছি উক্ত রূপ বিভ্রান্তি যারা ছড়ায় তারা আসলে জাকের নয়, তাদেরকে মুনাফিক বলা চলে। তাদের থেকে দূরে থাইকো। হুজুর নসিহতে লিখছেন। কথা বলেন না কেন? আটপেশি হুজুরের মুরিদ হওয়ার পরে যারা জাকের পার্টি করে না তারা আটপেশি হুজুরের মুরিদ হইতে পারে না। তো তারা কি? হুজুর বলছেন তারা জাকের নয়। ও বাবা তারা জাকের না কি আপনি বলে? হুজুর কত
তারা মুনাফিক বলা চলে। কাজে জাকের পার্টি মুরিদ হওয়ার পরে করা দরকার আছে না নাই? জাকের পার্টির নেতার হুকুম মানা দরকার আছে না নাই? তিনি কেমন নেতা একটু প্রমাণ দেন। আমি নিজে 2003 সাল, তখন আমি হেফজোখানায় পড়ি, হাফিজিয়া মাদ্রাসায়। আমার এই মুখের ভিতরে ঘা, টনসিল পেকে পুজ হয়ে গেছে, কানের ভিতরে পুজ হয়েছে, মাথার মস্তিষ্কের ভিতরে ঘা হয়েছে, শরীরে রক্ত চলাচল, রক্ত নষ্ট হয়ে গেছে। ডাক্তার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ডাক্তাররা বোর্ড বসে বললেন যে এই চিকিৎসা বাংলাদেশে হবে না, সারা শরীরে রক্ত পাল্টায়া নতুন করে রক্ত দেওয়া লাগবে, এটা আমরা পারবো না। তা আমরা জাকের ভাইয়েরা সকাল সন্ধ্যা আমাকে দেখতে আসে। আমি কথা বললে দুর্গন্ধে আমার সামনে কেউ বসতে পারতো না, মুখের পচা দুর্গন্ধে। আমাকে ধাক্কা না দিলে আমি বুঝতাম না যে আমার কেউ ডাকতেছে, কারণ কানের ভিতরে পচা ঘা গন্ধ হয়ে থাকতো। ডাকতে না, ধাক্কা দিলে বুঝতাম না। আমার মা কাঁদতো। শুনেন, আমার এলাকার জাকের ভাইয়েরা সকাল সন্ধ্যা আমাকে দেখার জন্য আসতো। আমি আছি না মারা গেছি। আমার ঢাকা যাত্রাবাড়ির সাবেক সভাপতি আলহাজ আনোয়ার হোসেন সাহেব, আমার ওয়ার্ড সভাপতি যিনি আমাদের হাদি মরহুম শাহজাহান সাহেব, তারা দুইজন বনানী দরবার শরীফে ওই সাদা বিল্ডিং এ, তখন তো লাল বিল্ডিং ছিল না, সাদা বিল্ডিং এ আমাকে নিয়ে গেলেন মেজু ভাইজানের কাছে। মেজু ভাইজান পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মুখ করা, আমি পশ্চিম থেকে পূর্ব দিকে মুখ করা। মেজু ভাইজানের সামনে নিয়ে বললেন, ভাইজান ছেলেটা গরিব মানুষ, ডাক্তার বলছে বাংলাদেশে চিকিৎসা হবে না। ভাইজান মালিক যদি দয়া করতো, আপনি একটু দয়া করলে ছেলেটারে আল্লাহ মাফ করে দিত। সুবহানাল্লাহ। মুসলমান শোনো রে, বাংলাদেশের যশোরে চৌগাছা থানার অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দল যারা করেন, আপনাদের বলছি, দেখেন আপনারা কোন দলের নেতার অনুসরণ করেন আর আমরা কোন দলের নেতার অনুসরণ করি। আমার নেতা মুস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদের কাছে আমাকে নিয়ে গেলেন। আমি চোখের পানি ছেড়ে দিলাম। ভাইজান আমার মাথার ভিতরে তার নূরময় একটি হাত মুবারক, আমার এখন মনে নাই কোন হাত মুবারক, হয়তো ডানটা বা বামটা, একটা হাত মুবারক আমার মাথায় বুলায় দিয়ে বললেন, যা মালিক দয়া করবে তুই ভালো হয়ে যাবি। কিন্তু মুখের কথাই তোর অন্তরে শান্তি পাই না। কারণ কত ডাক্তার দেখাইলাম, কত ডাক্তার, বড় বড় ডাক্তার ওষুধ দিল, ভালো হয় না। উনি কোনো ওষুধ দিল না, উনি বললেন যা মালিক দয়া করলে ভালো হয়ে যাবে। গাড়ি দিয়ে আসি আর চোখের পানি সারি আর কান্দি। কারণ বাঁচতে কার মনে না চায়? পৃথিবীতে বাঁচতে চায় না এমন কোন মানুষ নাই। কে বাঁচতে না চায়? বাঁচার এক বুক আশা নিয়ে কান্দি। রাত্রে যখন বাড়িতে আসলাম, রাত্রে ঘুমাইলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার বাবা মা জন্মগত জাকের, আমার ছোটবেলা থেকে দরবারে নিয়ে গেছেন। আম্মা জান হুজুর কেবলা জানের ছোট স্ত্রী আমাদের আম্মা জান ওফাতের পরে ভিতর বাড়িতে মহিলাদের দেখার জন্য আম্মা জানের জুতা মোবারক একটা জলচকিতে রাখতেন, সেখানে যায় কদম বসি করতাম। আমি রাত্রে ঘুমাইলে স্বপ্নে দেখি সেই হুজরা শরীফের সামনে আমার আম্মা স্বপ্নের ঘরে মিয়া ভাইজানের কাছে আমার নিয়ে গেলেন। মিয়া বললেন, ভাইজান আমার ছেলেটা ডাক্তার বলছে বাংলাদেশে চিকিৎসা নাই। আমিও কাঁদি, আমার মা কাঁদে, আমার মিয়া ভাইজানও কাঁদে। আল্লাহর কসম আমার মনে পড়ে আমার মাথাটা তার কুলের কাছে নিয়ে গেলেন। মিয়া ভাইজানের এক ফোঁটা চোখের পানি গড়ায় গড়ে আমার মাথার ভিতরে পড়লেন। আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, তখন দেখে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে, মুখের গায়ে দূর হয়ে গেছে, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। জবান করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। এটা এমন এক নেতা শুধু হাতটা বুলিয়ে দিছেন, যার হাতের ছোঁয়ার বরকতে আমি মৃত্যু পথযাত্রা আনসারীকে আমার আল্লাহ আমাকে এখনো বাঁচায় রাখছেন। তা আপনাদের বলবো, বাজার জাগতিক কোন নেতার অনুসরণ আমরা করি না। যিনি আল্লাহর দলের নেতা, যিনি আধ্যাত্মিক জগতের ডাক্তার, তিনি হলো মুস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি। আপনারা আসেন, আসেন বিশ্ব অলির মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন বিশ্ব উরুস শরীফ 2025 আগামী ফেব্রুয়ারির 8, 9, 10, 11 ফেব্রুয়ারি
বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো রোগ থাকে, কঠিন ব্যাধি থাকে, কঠিন কোনো সমস্যা থাকে, আমাদের থানা সভাপতি, জেলা সভাপতি আছে, তাদেরকে নিয়ে জাকের বাড়ির চেয়ারম্যানের কাছে নালিশ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে মুক্তি করে দিবেন। সেই গ্যারান্টি নিয়ে আমরা বাস্তব বসে আছি। আমরা বাকিতে বিশ্বাসী না, আমরা বাস্তবতা বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী। হাজার হাজার প্রমাণ আছে। তা আপনাদের, আমরা দেশের লোক, এই দেশের লোক আপনারা, এই দেশের বাড়িঘরের তারা, দেশবাসী, গ্রামবাসী, আপনাদের কাছে জাকের পার্টির এই মাহফিল থেকে, জাকের পার্টি ইসলামী সম্মেলনে জাকের পার্টির চেয়ারম্যানের কদমে যাওয়ার দাওয়াত দিলাম। আপনারা আসেন। সামনে পরিস্থিতি ভালো না, এই দেশের প্রতি হামলা হওয়ার চক্রান্ত চলছে, বিদেশিরা আক্রমণ করবে, সেই ষড়যন্ত্র নীল নকশায় দেশের উপরে চালানো হচ্ছে। কাজে যদি এখনো সময় আছে, বাঁচতে চান, আল্লাহ আল্লাহ রসুলের দলে থাকতে চান, জাকের পার্টির পতাকা নিচে আসেন। আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দান করেন। দয়াল নবীকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম